চ্যাপ্টার 9 এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপস। তো ফ্লিপ ফ্লপস হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা অংশ। তো ফ্লিপ ফ্লপ বুঝতে গেলে আগে সিকোয়েন্সিয়াল সার্কিট কি জিনিস সেটা আগে বুঝতে হবে। এর আগে তোমরা মিড 2 বা মিড 1-এও যে সার্কিটের জন্য তোমরা প্রবলেম সলভ করছো সেগুলো সব ছিল কম্বিনেশনাল সার্কিটের জন্য। এই টার্মে সিকোয়েন্সিয়াল সার্কিট পড়ানো হবে। মিড 2-তে যেমন কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করা, অ্যানালাইজ করা শিখছো, তারপরে বিভিন্ন টাইপের কম্বিনেশনাল সার্কিট যেমন এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার ডিজাইন, তারপরে ফাংশন ইমপ্লিমেন্টেশন এগুলো শিখছো। ঠিক একই রকম ফাইনাল টার্মে সিকোয়েন্সিয়াল সার্কিটের ডিজাইন, অ্যানালাইসিস, তারপরে বিভিন্ন টাইপের সিকোয়েন্সিয়াল সার্কিট ওইগুলোর ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এইগুলা ফাইনাল টার্মে পড়ানো হবে। তো তার আগে এই সিকোয়েন্সিয়াল সার্কিট কিভাবে কাজ করে সেটা আগে বুঝতে হবে, তারপরে বাকি সবকিছু। তো এখানে যে ব্লক ডায়াগ্রামটা দেয়া আছে সিকোয়েন্সিয়াল সার্কিটের 3টা ব্লক। এটার নাম হচ্ছে নেক্সট স্টেট লজিক, এটা মেমোরি এলিমেন্টস, আর এটা হচ্ছে আউটপুট লজিক। 3টা ব্লক। এখন কোনটাতে কি ইনপুট দিতে হবে আর সেখান থেকে আমরা কি আউটপুট পাবো সেটাও ভালো মতো বুঝতে হবে। যেমন আগে আমি ওভারঅল বলে নিই, তারপরে এখানে প্রত্যেকটা সবকিছুরই এই যে পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে সেটা আমি বুঝাবো। যেমন নেক্সট স্টেট লজিক, নেক্সট স্টেট লজিকে 2টা ইনপুট যাচ্ছে, সেই কোন 2টা সেটা বলতেছি। তারপরে নেক্সট স্টেটের যে আউটপুটটা সেটা মেমোরি এলিমেন্টসে ইনপুট হিসেবে যাচ্ছে এবং মেমোরি এলিমেন্টসে ক্লক দিতে হবে, ক্লক পালস দিতে হয়। সেই ক্লকটা এই মেমোরি এলিমেন্টস যে ব্লকটা সেখানে দিতে হবে। তারপরে এই মেমোরি এলিমেন্টের যে আউটপুটটা পাওয়া যাবে সেটা এই আউটপুট লজিকে যাবে, আবার ফিডব্যাক হয়ে নেক্সট স্টেট লজিকেও যাবে। এই আউটপুটটা এখানেও যাবে, আবার ফিডব্যাক হয়ে নেক্সট স্টেট লজিকেও ইনপুট হিসেবে যাবে। আর আউটপুট লজিক যেটা, যেখান থেকে আমরা কার মাইক অন করা, মাইক অফ করো। আউটপুট লজিক থেকে যে আমরা আউটপুটটা পাবো সেটার নাম হচ্ছে এক্সটার্নাল আউটপুটস। এবং এখানে যে 2টা ইনপুট যায়, একটা তো বললাম মেমোরি এলিমেন্টস এর আউটপুটটা এখানে ইনপুট হিসেবে যাবে, আর একটা ইনপুট সেটার নাম হচ্ছে এই যে এক্সটার্নাল ইনপুটস। এটা এই এক্সটার্নাল ইনপুটস এটা নেক্সট স্টেট লজিকেও ইনপুট হিসেবে যাবে, আবার আউটপুট লজিকেও ইনপুট হিসেবে যাবে। আর এই আউটপুট লজিক থেকে আমরা এক্সটার্নাল আউটপুটস পাবো। এক্সটার্নাল ইনপুটস আর এক্সটার্নাল আউটপুটস। এক্সটার্নাল ইনপুটস, এখানে ইনপুটস বলা আছে, তার মানে এখানে এক বা একাধিক ইনপুট থাকতে পারে। একটা ইনপুট থাকতে পারে, 2টা ইনপুট থাকতে পারে, মানে এক বা একাধিক ইনপুট থাকতে পারে। আউটপুটের ক্ষেত্রেও এক বা একাধিক আউটপুট থাকতে পারে। সেটা সার্কিট, যেই সিকোয়েন্সিয়াল সার্কিটের যে ডায়াগ্রামটা মানে লজিক ডায়াগ্রাম, সেটা দেখলে বোঝা যাবে যে এক্সটার্নাল ইনপুট কয়টা আছে আর এক্সটার্নাল আউটপুট কয়টা আছে। তো সেটা তো যখন সার্কিট দেখবো, লজিক ডায়াগ্রাম দেখবো, তখন এগুলা নিয়ে আবার কথা বলবো। এখন এই কোনটা কি কাজ করে, কোনটার নাম কি সেটা দেখি। আচ্ছা, এই যে মেমোরি এলিমেন্টস যে ব্লকটা ক্লক দিতে হয় যেখানে, এইখানেই হচ্ছে ফ্লিপ ফ্লপ থাকে। এই পোর্শনটাতে এই যে ফ্লিপ ফ্লপ বললাম শুরুতেই, চ্যাপ্টারের নাম, এই ফ্লিপ ফ্লপ এই ব্লকে থাকে এখানে। এখন প্রথমে যেটা লেখা আছে দেখো, কন্টেন্ট অফ মেমোরি ইজ কল্ড স্টেট। মানে যে মেমোরি এলিমেন্টস এর যে কন্টেন্ট মানে আউটপুট যেটা পাবো সেটাকে বলা হয় স্টেট। এখন যখন ক্লক দিব আর যখন ক্লক দিব না, অবশ্যই 2টার মধ্যে পার্থক্য হবে। এটার মেমোরি এলিমেন্টের যে কন্টেন্ট সেটাকে স্টেট বলে বুঝলাম। এখন ক্লক দিলে একরকম, ক্লক না দিলে আরেক রকম। তো দিলে কি হবে, না দিলে কি হবে, সেটা এখানে এখন বলা আছে। when clock is applied then memory content is updated
বেসড অন দ্য এক্সাইটেশন। যখন ক্লক অ্যাপ্লাই করা হবে তখন মেমোরি কন্টেন্ট আপডেট হবে বেসড অন দ্য এক্সাইটেশন। কারণ এখানে যে আমি ক্লক দিব, যতবার আমি ক্লক পালস দিব ততবার আপডেট হবে, যতবার ক্লক পালস দিব ততবার আপডেট হবে। এখন এই আপডেট হবে সেটা কার উপরে বেস করে, এখানের যে ইনপুট যে জিনিস যেটা সেটা এক্সাইটেশন এখানে ইনপুট হিসেবে যাচ্ছে, সো এই এক্সাইটেশনের উপরে বেস করে আপডেট হবে যদি ক্লক অ্যাপ্লাই করা হয়। তারপরে when clock is low মানে যে ক্লক যখন দেওয়া হবে না, 0, then the memory content is not changed। যদি আমি ক্লক না দিই, এখন ক্লক পালস ওই যে এর আগে ল্যাবগুলা ওয়েভ ফর্ম বোঝানোর সময় বোঝানো হচ্ছে না, এক একটা গ্রিড, সাপোজ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এরকম এক একটা গ্রিড, ওগুলাই হচ্ছে এক একটা গ্রিডে ধরো ক্লক পালস। যেমন কখনো ওই যে ইনপুট কম্বিনেশনে কখনো 0 দেওয়া হয়, কখনো 1 দেওয়া হয়, ঠিক আছে? 0 দেওয়া হয় মানে ক্লক লো, আর 1 দেওয়া হয় মানে ক্লক অ্যাপ্লাই করা হচ্ছে। এইটার ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল সার্কিট, আমি ল্যাবের ওইটা যেটা বলতেছি ওগুলা কম্বিনেশনাল সার্কিটের জন্য। আমি জাস্ট ওয়েভ ফর্মের উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাচ্ছি যে লো মানে ক্লক দিব না ক্লক দিব সেটা কিভাবে বোঝা যাবে। সেটা হচ্ছে তুমি ধরো একটা ক্লক, একটা সাইকেল যদি চিন্তা করো, ধরো গ্রিড আছে 5-6টা, এখানে তো আমি আঁকতে পারতেছি না, ওই যে ওয়েভ ফর্মের মতো ধরো 5-6টা গ্রিড আছে, কোনোটাতে আমি ক্লক দিব তখন ক্লক ওই পোর্শনটা 1 হবে, আবার কোনোটাতে ক্লক দিব না তখন ক্লক লো হবে মানে 0 হবে, এরকম। তো যেটা বলা হচ্ছে এখানে when clock is low then the memory content is not changed। ক্লক যখন দিব না তখন মেমোরি কন্টেন্টটা যেহেতু আপডেট হবে না, সো আগে থেকে যেটা ছিল মানে প্রিভিয়াসলি যেটা ছিল সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। সেটাকে বলে দিস স্টেট ইজ কল্ড প্রেজেন্ট স্টেট, কিউএন। ক্লক না দিলে মেমোরি কন্টেন্ট চেঞ্জ হবে না, স্বাভাবিক। ক্লক পালস দিলেই আপডেট হবে, যতক্ষণ না দিব ক্লক যতক্ষণ না দিব ততক্ষণ আপডেট হবে না। তার মানে প্রিভিয়াসলি যেটা ছিল মেমোরি এলিমেন্টের একটা কন্টেন্ট তো থাকবে, প্রিভিয়াসলি যেটা ছিল সেইটাই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ক্লক দিচ্ছি না ততক্ষণ পর্যন্ত, এবং ওই স্টেটটাকে বলে হচ্ছে প্রেজেন্ট স্টেট, কিউএন। মানে প্রেজেন্ট স্টেটকে কিউএন দিয়ে লিখে, ঠিক আছে? তাহলে এখানে এই প্রথম 3টা পয়েন্টে যা বলা হয়েছে সেটা আমি আরেকবার বলি। মেমোরি এলিমেন্টের যে কন্টেন্ট সেইটাকে বলা হয় স্টেট। এখন এই স্টেটের নাম আছে, একটা নাম হচ্ছে প্রেজেন্ট স্টেট আর একটা নাম হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে? এখানে স্টেট ইন জেনারেল স্টেট, কখন প্রেজেন্ট স্টেট আর কখন নেক্সট স্টেট সেটাই এখানে এখন বলা হয়েছে। যখন আমি ক্লক দিব মেমোরি কন্টেন্ট আপডেট হবে বেসড অন দ্য এক্সাইটেশন। আপডেট হয়ে কি হবে সেটা পরে দেখবো। ইন জেনারেল বলা হচ্ছে যে আমি যখন ক্লক দিব তখন এই মেমোরি এলিমেন্টের যে কন্টেন্ট সেটা আপডেট হবে বেসড অন দ্য এক্সাইটেশন, কারণ এই এক্সাইটেশনটা মেমোরি এলিমেন্টে ইনপুট হিসেবে ইউজ হচ্ছে, সো তার উপরেও ডিপেন্ড করবে যে আপডেট হয়ে কি পাবো। এখানে বাইনারি 0-1 এগুলোই, এখানে তো আর অন্য কিছু না, আপডেট হয়ে হয় 0 হবে না হয় 1 হবে। এখন এই এক্সাইটেশনের উপরে বেস করে মেমোরি এলিমেন্ট আপডেট হয়ে কোনটা হবে, কোন ভ্যালুটা হবে সেটা ডিপেন্ড করবে এই এক্সাইটেশনের উপরে, এবং ক্লক তো দিতেই হবে। ক্লক যতক্ষণ পর্যন্ত আমি না দিব, ধরো এই যে এক্সাইটেশন যেটা ইনপুটটা আমি ইনপুট দিলাম, আমি ইনপুট দিলেও এটা তখনও আপডেট হবে না যতক্ষণ পর্যন্ত না আমি এই ক্লক পালস দেই। যখনই ক্লক পালস দিব তখনই আপডেট হবে। সো এক্সাইটেশন আমি ইনপুট যেটা সেটা আমি যতই দিয়ে রাখি না কেন, আমি যদি ক্লক 0 করে রাখি তাহলে এটা কখনোই আপডেট হবে না। ক্লক দিলে আপডেট হবে না, তাছাড়া কখনোই আপডেট হবে। তো সেটাই যে যখন ক্লক অ্যাপ্লাই করা হবে তখন মেমোরি কন্টেন্ট আপডেট হবে এক্সাইটেশনের উপরে বেস করে।
যেহেতু এটা এখানকার ইনপুট, তো এটার উপরে অবশ্যই ডিপেন্ড করবে। তারপরে যখন ক্লক লো মানে ক্লক দেওয়া হবে না, তখন মেমোরি কন্টেন্ট চেঞ্জ হবে না। এটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট কিউএন। তখন ওই স্টেটটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট, যখন চেঞ্জ হয় না, প্রিভিয়াসলি যেটা ছিল সেটাই থাকে, চেঞ্জ হয় না, সেই স্টেটটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট কিউএন। এখন আসি এক্সটার্নাল আউটপুট। এক্সটার্নাল আউটপুট পেতে গেলে ইনপুট কি কি দিতে হবে? External output is function of external input and present state. এই যে প্রেজেন্ট স্টেটটা, সেটাই তো এখানে যাবে। তাহলে এক্সটার্নাল আউটপুট যদি আমি পেতে চাই, ইনপুট হিসেবে দিতে হবে এই যে এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট। এই দুটার ফাংশন হচ্ছে এক্সটার্নাল আউটপুট। আর এক্সাইটেশন ফর নেক্সট স্টেট Qn+1 মানে হচ্ছে এই যে নেক্সট স্টেটের যে আউটপুট, যেটার নাম এক্সাইটেশন, নেক্সট স্টেট এটাকে লিখে হচ্ছে প্রেজেন্ট স্টেটকে লিখে Qn দিয়ে, আর নেক্সট স্টেটকে লিখে Qn+1 দিয়ে। সো এক্সাইটেশন ফর নেক্সট স্টেট মানে এই আউটপুটটা যেটা হচ্ছে নেক্সট স্টেটের আউটপুট, যেটার নাম এক্সাইটেশন, সেটাও হচ্ছে এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেটের ফাংশন। Excitation for next state Qn+1 is a function of external input and present state. So এটা হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম অফ আ সিকোয়েন্সিয়াল সার্কিট, যেখানে তিনটা ব্লক আছে। একটা হচ্ছে নেক্সট স্টেট লজিকের ব্লক, তারপরে হচ্ছে মেমোরি এলিমেন্টস এর ব্লক, তারপরে হচ্ছে আউটপুট লজিকের ব্লক। এখন প্রথমে মেমোরি এলিমেন্টস যে এক্সাইটেশনটা তো এখানে ইনপুট হিসেবে যাবে আর ক্লক পালস দিতে হবে। তো মেমোরি এলিমেন্টের কন্টেন্টকে স্টেট বলা হয়। এখন প্রেজেন্ট স্টেট হবে আর নেক্সট স্টেট হবে, কখন কোনটা হবে সেটাও অবশ্যই ডিফারেন্ট। আমি যদি ক্লক পালস দেই তাহলে মেমোরি কন্টেন্ট আপডেট হবে এক্সাইটেশনের উপরে বেস করে, আর যদি ক্লক পালস না দেই তাহলে মেমোরি কন্টেন্ট আপডেট হবে না, প্রিভিয়াসলি যেটা ছিল সেটাই থাকবে, এবং এটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট কিউএন। তারপরে এক্সটার্নাল আউটপুট হচ্ছে এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেটের ফাংশন। একইভাবে এই এক্সাইটেশন যেটা নেক্সট স্টেট লজিকের আউটপুট, সেইটাও এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেটের ফাংশন। আর এই মেমোরি এলিমেন্ট যেটা, এখানেই ফ্লিপ ফ্লপ থাকে, যেখানে ক্লক পালস দিতে হবে এই মেমোরি এলিমেন্টে এখানেই ফ্লিপ ফ্লপ থাকে। তো এই হচ্ছে ওভারঅল সিকোয়েন্সিয়াল সার্কিট এভাবে কাজ করে। তো এটা তো একদম জেনারেল, এটাও মনে রাখতে হবে। সিকোয়েন্সিয়াল সার্কিটের এই যে তিনটা ব্লক, কার ইনপুট কোনটা, কোথা থেকে কোন আউটপুট পাওয়া যায়, তারপরে আউটপুটকে কোনটাকে কি বলে, প্রেজেন্ট স্টেট কোনটাকে বলে, নেক্সট স্টেট কোনটাকে বলে, হ্যাঁ, তারপরে এই যে এক্সাইটেশন, এটা কোন ইনপুট দিলে এক্সাইটেশন পাওয়া যাবে, এইগুলা ওভারঅল এখানে বলা হয়েছে। এরপরে আরো ডিটেইলসে বোঝানো হবে। এখন এই যে মেমোরি এলিমেন্টে এখানে তো এটা সিকোয়েন্সিয়াল সার্কিট কিভাবে কাজ করে সেটা বোঝানো হলো। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে ফ্লিপ ফ্লপ নিয়ে। চ্যাপ্টারটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, এই জন্য ফ্লিপ ফ্লপ বোঝানোর আগে ফ্লিপ ফ্লপ যে সিকোয়েন্সিয়াল সার্কিটের অংশ, কোথায় ফ্লিপ ফ্লপ থাকে এবং পুরো সিকোয়েন্সিয়াল সার্কিটটা আগে বুঝাই নেওয়া হলো। এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ যেটা মেমোরি এলিমেন্টে থাকে। এই ফ্লিপ ফ্লপ চার টাইপের হয়। চার টাইপের ফ্লিপ ফ্লপ হয়: এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। চার টাইপের ফ্লিপ ফ্লপ হয়, এবং এই চার টাইপের ফ্লিপ ফ্লপেরই ক্যারেক্টারিস্টিক চার রকমের, এবং সেগুলাই এখন বোঝানো হবে। সো এই যে একটু আগে বলা হলো যে যখন ক্লক দিব তখন মেমোরি এলিমেন্টের কন্টেন্ট আপডেট হবে বেসড অন দ্য এক্সাইটেশন। এক্সাইটেশন হিসেবে ইনপুট হিসেবে আমি কি দিচ্ছি সেটা তো ডিপেন্ড করবেই, তার সাথে এখানে আমি কোন ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি তার ক্যারেক্টারিস্টিকও এখানে ডিপেন্ড করবে। যেহেতু চারটা ফ্লিপ ফ্লপ, চার টাইপের ফ্লিপ ফ্লপ, চারটা ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক চার রকম। আমি যদি এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করি এখানে,
তাহলে এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আপডেট হবে। তেমনি ভাবে অন্য যে কোনো সাপোজ ডি ফ্লিপ ফ্লপ যদি ইউজ করি তাহলে ওই ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আপডেট হবে, কোনোটার সাথে কোনোটা মিলবে না। এক একজনের এক একটা ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক এক এক রকম। তো সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে শুধু যে এক্সাইটেশনের উপরে বেস করেই যে এখানে আপডেট হবে সেটা তো আছেই, প্লাস আমি কোন ফ্লিপ ফ্লপটা ইউজ করতেছি সেইটার ক্যারেক্টারিস্টিকও এখানে ডিপেন্ড করবে। যেমন আমি যদি এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করি, ওই ফ্লিপ ফ্লপ কখনোই ডি ফ্লিপ ফ্লপের মতো বিহেভ করবে না। তো ফ্লিপ ফ্লপ কোনটা ইউজ করতেছি সেটাও এখানে গুরুত্বপূর্ণ। এখন এই চারটা ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিকে চলে যাই। প্রথমেই হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। এটা লজিক সিম্বলটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, এই যে এস ইনপুট, আর ইনপুট, আর এই যে ক্লক, সিকে দিয়ে ক্লক বোঝাচ্ছে, আর এটা হচ্ছে ওই যে আউটপুট কিউ, আর এটা হচ্ছে কিউ প্রাইম। এটা এমন না যে এইটা প্রেজেন্ট স্টেট এটা নেক্সট স্টেট, এরকম কিছু না। যে আউটপুট আমি পাবো এইটারই কমপ্লিমেন্ট দেখা হবে, আর কিছুই না। এটা যদি 0 আসে এটা 1 আসবে, এটা যদি 1 আসে এটা 0 আসবে, এটাই। তাহলে এটা লজিক সিম্বলটা হচ্ছে এস ইনপুট, আর ইনপুট, ক্লক। ক্লক তো থাকতেই হবে ফ্লিপ ফ্লপে, ক্লক না দিলে তো জীবনেও আপডেট হবে না, তুমি যাই ইনপুট দাও না কেন। আর আউটপুট হচ্ছে কিউ, আর এটার কমপ্লিমেন্ট কিউ প্রাইম। এখন এই যে ডান সাইডে লেখা আছে যে ক্লক 0 কিউ আনচেঞ্জড, আমি যখন ক্লক 0 মানে দিব না তখন কিউ আনচেঞ্জড থাকবে, প্রিভিয়াসলি যেটা ছিল যে ভ্যালুটা ছিল সেটাই থাকবে, একটু আগেও বলছি। আর ক্লক যখন দিব মানে ক্লক 1, কিউ ইজ ডিটারমাইন্ড বাই এস এন্ড আর। আর যদি ক্লক দেই তখন কিউ আপডেট হবে কার উপরে ডিপেন্ড করবে, এস ইনপুট আর আর ইনপুটে আমি কি ভ্যালু দিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপডেট করবে। এমনি এমনি ইচ্ছা মতো তো আর আপডেট হবে না, অবশ্যই আমি ইনপুট এস ইনপুটে কত দিচ্ছি, আর ইনপুটে কত দিচ্ছি তার উপরে বেস করেই কিন্তু এই কিউ সেটা আপডেট হবে, এবং অবশ্যই ক্লক দিতে হবে। এখন এমন যদি হয় তুমি এস ইনপুট দিলা, আর ইনপুটের ভ্যালু দিলা, কিন্তু ক্লক না দিয়ে বসে আসো, কিউ কখনোই আপডেট হবে না। ক্লক দিলেই আপডেট হবে, যতক্ষণ পর্যন্ত তুমি ক্লক দিবা না ততক্ষণ পর্যন্ত কিউ চেঞ্জ হবে না। সো যদি আমি আপডেট করতে চাই আমাকে অবশ্যই ক্লক পালস দিতে হবে, না হলে যতই আমি ইনপুট কম্বিনেশন দিয়ে রাখি না কেন কিউ আপডেট হবে না, এটা মনে রাখতে হবে। এখন আসি ক্যারেক্টারিস্টিক টেবিলে, এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল। সো ইনপুটে হচ্ছে এস ইনপুট, আর ইনপুট, আর প্রেজেন্ট স্টেট, এস এন, আর এন, কিউ এন, এন দিয়ে যে নাম্বার অফ বিট বুঝাচ্ছে। সো এস ইনপুট, আর ইনপুট, এস এন, আর সাথে প্রেজেন্ট স্টেট কিউ এন। আর আমরা আউটপুট কি বের করব, নেক্সট স্টেট কিউ এন প্লাস 1 কি হবে, আপডেট হলেই তো নেক্সট স্টেটটা পাবো, সেটা কি হবে এটাই আমরা এখন বের করবো এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিলে। যেহেতু 3টে ইনপুট 8টা কম্বিনেশন লেখা যাবে, সেই 8টা কম্বিনেশন লেখা হলো। এখন প্রথম 2টা কম্বিনেশনে দেখো এস ইনপুট, আর ইনপুট 0 0, তখন কি হয়, এস ইনপুট, আর ইনপুট 2টি ইনপুটে যদি আমরা 0 দিই তাহলে যদি প্রেজেন্ট স্টেট 0 থাকে নেক্সট স্টেটও 0 হবে, প্রেজেন্ট স্টেট যদি 1 থাকে নেক্সট স্টেটও 1 হবে। তার মানে হচ্ছে আমি এস ইনপুট, আর ইনপুটে যদি 0 0 দিয়ে রাখি তাহলে প্রেজেন্ট স্টেট যা ছিল নেক্সট স্টেট সেটাই থাকবে। 0 প্রেজেন্ট স্টেট 0 থাকলে নেক্সট স্টেটও 0 হবে, প্রেজেন্ট স্টেট 1 হলে নেক্সট স্টেটও 1 হবে। এর পরে 2টা কম্বিনেশনে আসি, যে এস ইনপুট, আর ইনপুট 0 1, এস 0 আর 1, তখন কি হবে, তখন প্রেজেন্ট স্টেট কিউ এন 0 বা 1 যাই থাকুক না কেন নেক্সট স্টেট অলওয়েজ 0 হবে। আবার বলি, এস ইনপুট 0, আর ইনপুট 1 দিলে প্রেজেন্ট স্টেট 0 বা 1 যাই থাকুক না কেন নেক্সট স্টেট অলওয়েজ 0 হবে। কেন হবে সেটা বলি, এই যে এস ইনপুট, আর ইনপুট, এস ফর সেট, আর ফর রিসেট।
ঠিক আছে? সেট আর রিসেট এই জিনিস তো বুঝো নিশ্চয়ই। সো এখানে এস ইনপুট 0 আর ইনপুট 1, তার মানে সেট ইনপুট 0 করা আছে, আর ইনপুট কে 1 করা আছে। এখানে কিন্তু কোনো ওই যে অ্যাক্টিভ লো অ্যাক্টিভ হাই এইসব কিছু নাই, কিন্তু নর্মাল 0 দিলে মানে নর্মাল 0 বা 1 ভ্যালু দিলে যা হয় তাই। তাহলে এস ইনপুট আমি 0 করে রাখছি, আর ইনপুট কি 1 করে রাখছি। তাহলে আর ইনপুটে 1 করা মানে হচ্ছে রিসেট ইনপুটটা এখন কাজ করবে। তো আর ইনপুটকে আমি 1 করে রাখছি মানে রিসেট ইনপুট কাজ করবে। রিসেট ইনপুট কাজ করবে মানে আউটপুট সবসময় রিসেট হবে, তার মানে সবসময় 0 হবে। প্রেজেন্ট স্টেট যাই থাকুক না কেন, আউটপুট মানে আউটপুট মিনস নেক্সট স্টেট সবসময় 0 হবে, কারণ এই রিসেট ইনপুটকে 1 করা আছে। তো আমার প্রেজেন্ট স্টেট কি থাকবে 0 বা 1 সেটা ম্যাটার করে না, নেক্সট স্টেট সবসময় 0 আসবে। বুঝা গেছে কি বলছি? জি ম্যাম। यस मैम। এরপরে দুইটা কম্বিনেশন। এই কারণেই যখন এস ইনপুট আর ইনপুট 0 0 দেওয়া হয়েছে, দুইটাই তো অফ করা, এস ইনপুটও অফ আর ইনপুটও অফ। সো প্রেজেন্ট স্টেট আগের থেকে যা ছিল নেক্সট স্টেট সেটাই থাকতেছে, মানে চেঞ্জ হচ্ছে না, কারণ দুইটা ইনপুটই 0 করা আছে। সো না সেট ইনপুট কাজ করবে না রিসেট ইনপুট কাজ করবে, কোনোটাই কাজ করবে না, এখানে 0 করা আছে। এই কারণেই এখানে প্রেজেন্ট স্টেট যা ছিল নেক্সট স্টেট ঠিক ওইটাই থাকতেছে, আনচেঞ্জড। আচ্ছা, তারপরে তো এই যে 0 1 এর কথা বললাম, এরপরে হচ্ছে 1 0। এস ইনপুট 1 আর ইনপুট 0, তাহলে এখানে কোনটা এখন অন? এস ইনপুট 1 করা আছে মানে এস ইনপুট যেটা সেট এটা এখন অন, আর রিসেট ইনপুট অফ। তার মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট 0 বা 1 যাই থাকুক না কেন, নেক্সট স্টেট অলওয়েজ 1 এ সেট হবে। প্রেজেন্ট স্টেট যাই থাকুক, আগে থেকে যাই থাকুক, নেক্সট স্টেট অলওয়েজ 1 এ সেট হবে, কারণ এই যে সেট মানে এস ইনপুট 1 করা আছে, তো এই কারণে নেক্সট স্টেট 1 এ সেট হবে। তাহলে প্রথম 6টা কম্বিনেশনের জন্য এই এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক বোঝানো হলো। আরেকবার বলি, যদি এস ইনপুট আর ইনপুট দুইটাতেই 0 0 দেই, তাহলে প্রেজেন্ট স্টেট কিউএন যা ছিল নেক্সট স্টেট কিউএন প্লাস 1 তাই থাকবে, 0 হলে 0 1 হলে 1। এরপরে হচ্ছে 0 1 কম্বিনেশন, এস ইনপুট 0 আর ইনপুট 1, তার মানে রিসেট ইনপুট 1। তার মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট 0 বা 1 যাই থাকুক না কেন, নেক্সট স্টেট অলওয়েজ রিসেট হবে মানে 0 হবে। তারপরে হচ্ছে এস ইনপুট 1 আর ইনপুট 0, তাহলে সেট এস ইনপুট 1 এটা এখন অন করা, এই জন্য প্রেজেন্ট স্টেট 0 বা 1 যাই থাকুক না কেন, নেক্সট স্টেট সবসময় 1 এ সেট হবে। এই হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক। এরপরের যে দুইটা কম্বিনেশন, যে বোথ ইনপুট 1 1, এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই কম্বিনেশনে নেক্সট স্টেট কি হবে সেটা আননোন। এটা এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিকটাই এমন যে তুমি এস ইনপুট আর ইনপুট দুইটাতেই যদি 1 1 দাও, তাহলে প্রেজেন্ট স্টেট যাই থাকুক, প্রেজেন্ট স্টেট কিউএন 0 হোক আর 1 হোক যেটাই হোক, নেক্সট স্টেট কত হবে এটা এসআর ফ্লিপ ফ্লপে আননোন। এখানে কিছু করার নেই, তুমি চাইলেও এখানে বের করতে পারবে না। তুমি যদি এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করো এবং দুইটা ইনপুটে 1 1 দিয়ে রাখো, তুমি নেক্সট স্টেট কত হবে এটা জানতে পারবা না, বের করতে পারবা না, এটা আননোন। এই জন্য কোয়েশ্চেন মার্ক দেয়। তো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। বোঝা গেছে ক্যারেক্টারিস্টিক টেবিল পুরোটা? জি ম্যাম। এরপরে হচ্ছে রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিল। এটা তো একদম ডিটেইলসে আলাদা আলাদা করে সব দেখানো হলো। এখন রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিলটা হচ্ছে ইনপুট কলামে হচ্ছে এস ইনপুট আর ইনপুট এস এন আর এন, আর আউটপুট হচ্ছে নেক্সট স্টেট কিউ এন প্লাস 1। সো দুইটা ইনপুট 4টা কম্বিনেশন লেখা হলো 0 0 0 1 1 0 1 1। এখন যেটা করবে, এখানে তো একদম ডিটেইলসে কখন 0 হবে কখন 1 হবে একদম ডিটেইলসে লেখা হয়েছে। এখন রিডিউসড হচ্ছে ইন জেনারেল লিখতে হবে। ইন জেনারেল মানে হচ্ছে যেমন এস ইনপুট আর ইনপুট 0 0 হলে নেক্সট স্টেট কি হবে, প্রেজেন্ট স্টেটের সমান হবে।
মানে যদি 0 হয় তাহলে 0 হবে, 1 হলে 1 হবে। এটা তো না হয় এখানে ডিটেলসে লেখা হয়েছে, এখন এখানে তোমাকে ইন জেনারেল লিখতে হবে। সো এস ইনপুট আর ইনপুট বোথ 0 0 হলে নেক্সট স্টেট কত হবে? প্রেজেন্ট স্টেটের সমান, এই জন্য আউট কিউএন লেখা হয়েছে। সো কিউএন যা হবে কিউএন প্লাস 1 তাই হবে ভ্যালু। এটা যদি 0 হয় কিউএন প্লাস 1 0 হবে, এটা যদি কিউএন যদি 1 হয় তাহলে কিউএন প্লাস 1 হবে। এটা তো এইখানে ডিটেলসে লেখা হয়েছে, আর এটা যেহেতু রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিল, এখানে ইন জেনারেল লেখা হয়েছে যে কি হবে, ডিটেলস ভ্যালু এখানে আছে। তারপরে হচ্ছে এস ইনপুট 0 আর ইনপুট 1। এস ইনপুট 0 আর ইনপুট 1 এর ক্ষেত্রে কিউএন যাই থাকুক কিউএন প্লাস 1 অলওয়েজ 0 হয়, সেখানে সরাসরি 0 লেখা হয়েছে। তারপরে এস ইনপুট 1 আর ইনপুট 0, এটার ক্ষেত্রে প্রেজেন্ট স্টেট কিউএন 0 বা 1 যাই থাকুক না কেন নেক্সট স্টেট অলওয়েজ 1 হয়, এই জন্য শুধু এখানে 1 লেখা হয়েছে। আর 1 1 কম্বিনেশনের জন্য যেহেতু আননোন তাই কোয়েশ্চেন মার্ক লেখা হয়েছে। তো এটা হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক টেবিলটা একদম ডিটেলসে কোন ভ্যালু থাকলে কি হবে একদম ডিটেলসে লেখা। আর এটা হচ্ছে রিডিউস ইন জেনারেল লেখা হয়েছে যে ইনপুট 0 0 দিলে কিউএন প্লাস 1 নেক্সট স্টেট কি হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট স্টেটের সমান হয়। সেই প্রেজেন্ট স্টেট কিউএন লেখা হয়েছে ইন জেনারেল। সো এটা যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট 0 হবে, কিউএন যদি 1 হয় তাহলে নেক্সট স্টেট 1 হবে, এটা। তারপরে এটা তো 0 আর 1 দিলে সবসময় 0 হয়, আর এখানে 1 0 দিলে সবসময় 1 হয়, আর 1 1 দিলে তো আমরা জানি না কি হয়। এটা হচ্ছে রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিল। এখন আসি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা যেহেতু ডিজাইন, তো ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অবশ্যই পাওয়া যাবে। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কত হয় সেটা দেখি। তাহলে এটা হচ্ছে 3 ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে। ক্যারেক্টারিস্টিক টেবিলে ইনপুট যেহেতু 3টা, সো এখানে ওই 3 ভেরিয়েবলের কে ম্যাপ আঁকা হলো। এইদিকে এসএন, ওইদিকে আরএন কিউএন, এখানে 0 আর 1, আর এখানে হচ্ছে গ্রে কোড সিকোয়েন্স 0 0 0 1 1 1 1 0। এখন 1 এরও গ্রুপ করা যায়, 0 এরও গ্রুপ করা যায়, এটা তো এর আগে অনেকবার বলছি। তো 1 এ গ্রুপ করা ইজি, এই জন্য এখানে যেখানে যেখানে আউটপুট 1 আছে সেগুলা ওই সেলে 1 বসানো হয়েছে। তো প্রথম 1 হচ্ছে 001, এই যে এখানে একটা 1 বসানো হলো। তারপরের 1 হচ্ছে 100 এখানে, তারপরে এটা হচ্ছে 101 এইখানে, আর পরের দুইটা 110 111। আননোন মানে হচ্ছে আমরা 0 নাকি 1 সেটা তো জানি না, আর এসআর ফ্লিপ ফ্লপ এটা জানতেও পারবো। তো আমরা যখন এই যে গ্রুপ করব কে ম্যাপে, তখন এই দুইটা কম্বিনেশনে ডোন্ট কেয়ার বসাবো, কারণ এটা তো 1ও হতে পারে। আমরা যখন 1 এর গ্রুপ করতেছি ডোন্ট কেয়ার হচ্ছে, ডোন্ট কেয়ারকে আমরা ইউজ করি কি জন্য, যে যখন 1 এর গ্রুপ করি তখন সাথে ডোন্ট কেয়ারকে নেই কি জন্য, 1 ভেবে অরিজিনাল 1 এর সাথে ওই ডোন্ট কেয়ারকে গ্রুপ করি যে ওই ডোন্ট কেয়ার 1 হলেও হতে পারে, নাও হতে পারে। এই কারণে ওইটাই তো ডোন্ট কেয়ার, যে আউটপুট 0 নাকি 1 আমরা জানি না। সো যেই দুইটা কম্বিনেশনে আননোন, ওই দুইটা কম্বিনেশনে ডোন্ট কেয়ার বসায় গ্রুপ করতে হবে। এই জন্য 110 আর 111 এই দুটো কম্বিনেশনে সেলে ডোন্ট কেয়ার বসানো হলো। এখন গ্রুপ করব, আর আউটপুটটা কি কিউএন প্লাস 1। এখন কিউএন প্লাস 1 এর ইকুয়েশনটাই বের করব। কিউএন প্লাস 1 সমান, এই যে এটা একটা 4টা সেলের গ্রুপ হবে, এটার এক্সপ্রেশন এসএন। তারপরে অর এই দুইটা সেলের একটা গ্রুপ হবে, এটার এক্সপ্রেশন হচ্ছে আরএন প্রাইম কিউএন, এই যে আরএন প্রাইম কিউএন। তাহলে এসআর ফ্লিপ ফ্লপের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা সেটা হচ্ছে কিউএন প্লাস 1 সমান এসএন অর আরএন প্রাইম কিউএন। এখন এটার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এটা যে এসএন এন্ড আরএন ইকুয়ালস টু 0 হতে হবে। এন্ড কিন্তু এখানে ডট দেয়া নাই, ডট না দিলেও তো এন্ড অপারেশনে বোঝায়। এসএন এন্ড আরএন এই দুটো ইনপুট এন্ড করলে যদি 0 হয় তবেই এই ইকুয়েশনটা ভ্যালিড। এটার কন্ডিশন এটাই যে এসএন আর আরএন দুইটা ইনপুট এন্ড করার পর যদি 0 হয় তবেই এই ইকুয়েশনটা ভ্যালিড। যেমন যখন বোথ ইনপুট 0 0 এন্ড করলে 0ই হবে। তারপরে যখন এস ইনপুট 0 আর ইনপুট 1 এন্ড করলে 0 হবে। এস ইনপুট 1 আর ইনপুট 0 এটাও এন্ড করলে 0 হবে। এই পর্যন্ত এই ইকুয়েশনটা ভ্যালিড। এরপরে এস ইনপুট আর ইনপুট যখন 1 1, যেহেতু আমরা এই যে কিউএন প্লাস 1 আমরা জানিই না,
যদিও আমরা এই দুটো কম্বিনেশনের জন্য গ্রুপ করার সময় এই দুটো কম্বিনেশনে ডোন্ট কেয়ার ধরে আমরা গ্রুপ করছি, কিন্তু আমরা তো আসলে জানি না এটা কি আদৌ 1 হবে নাকি 0 হবে, কিছুই তো আমরা জানি না। কিন্তু গ্রুপ তো করা হয় ডোন্ট কেয়ার ধরে, কিন্তু কন্ডিশন থাকবে যে এই ইকুয়েশনটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড, এই পর্যন্ত ভ্যালিড, এই 6টা কম্বিনেশনের ক্ষেত্রে ভ্যালিড। তারপরে যখন এস ইনপুট আর ইনপুট বোথ 1 1 এন্ড করলে তো আর 0 হবে না, সো এই দুটার ক্ষেত্রে এই ইকুয়েশনটা ভ্যালিড না। প্রথম 6টা কম্বিনেশন পর্যন্ত এই ইকুয়েশনটা ভ্যালিড। এখানে ভ্যালিডিটির কথা আসতেছে কারণ হচ্ছে এই দুটো আমরা একেবারেই জানি না। এস আর ফ্লিপ ফ্লপের এই দুটো কম্বিনেশনে নেক্সট স্টেট যে আসলে কত হয় আমরা জানি না, এটা জানাও পসিবল। এস আর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিকটা এরকম, এটা জানা যাবে। এই কারণে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পাওয়া গেল সেইটা এই কন্ডিশন পর্যন্ত ভ্যালিড, আদারওয়াইজ ভ্যালিড না। এখন এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এইটার আরেকটা নাম হচ্ছে নেক্সট স্টেট ইকুয়েশন। আমরা যে কিসের ক্যারেক্টারিস্টিক বের করলাম, qn+1 এর ক্যারেক্টারিস্টিকই তো বের করলাম, তো এটার নামটা নেক্সট স্টেট। সো এটাকে, এই ইকুয়েশনটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা যায়, আবার নেক্সট স্টেট ইকুয়েশনও বলা যায়। তো নাম দুই রকম কিন্তু জিনিস একই, কারণ কোয়েশ্চেনে কখনো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হিসেবে বলা থাকবে, কখনো নেক্সট স্টেট ইকুয়েশন এই টার্মটা ইউজ করা হবে। তো নেক্সট স্টেট ইকুয়েশন বলতে কাকে বোঝাচ্ছে সেটা তো তোমাকে জানতে হবে। তো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাই হচ্ছে নেক্সট স্টেট ইকুয়েশন, একই জিনিস, নাম ডিফারেন্ট। এখন আসি এক্সাইটেশন টেবিলে। এই যে একটু আগে যখন ব্লক ডায়াগ্রাম বোঝানো হচ্ছিল যে এটা এক্সাইটেশনের উপরে বেস করে মেমোরি এলিমেন্ট আপডেট হয়, ওই এক্সাইটেশনটা কি সেটা এখানে এখন বোঝানো হবে। এক্সাইটেশনটা হচ্ছে যে ধরো প্রেজেন্ট স্টেট 0 আছে, আমি নেক্সট স্টেট 0ই চাই, ধরো একদম স্পেসিফিক্যালি যে মানে নেক্সট স্টেট, সরি প্রেজেন্ট স্টেট 0 আছে, আমি নেক্সট স্টেটও 0ই চাই। তখন এস ইনপুট আর ইনপুটে কত দিলে আমি ডিজায়ার্ড নেক্সট স্টেটটা পাবো, সেটাকেই এক্সাইটেশন বলে। যে আমি ইনপুট কত দিলে আমি যেই নেক্সট স্টেট যে ভ্যালুটা চাচ্ছি 0 চাচ্ছি আমি, তাহলে এস ইনপুট আর ইনপুটে কত দিলে আমি নেক্সট স্টেট 0 পাবো, তো ওই ইনপুটে যে ভ্যালু দিতে হবে এটা কি বলা হয় এক্সাইটেশন। বা ধরো প্রেজেন্ট স্টেট 0 আছে, আমি নেক্সট স্টেটকে 1 বানাতে চাচ্ছি, এখন আমি চাই যে নেক্সট স্টেট আপডেট হলে সেটা যেন 1 হয়। তো সেই 1 হতে গেলে নেক্সট স্টেট 0 আছে, সরি প্রেজেন্ট স্টেট 0 আছে, নেক্সট স্টেটকে 1 বানাতে চাই, তাহলে 1 করতে গেলে এস ইনপুট আর ইনপুটে অবশ্যই স্পেসিফিক ভ্যালু দিতে হবে, না হলে তো আমি যেটা চাচ্ছি যে নেক্সট স্টেট যে আমি 1 চাচ্ছি সেটা তো হবে না, এমনি এমনি তো আর আপডেট হবে না, আর শুধু ক্লক দিলেই তো আর আপডেট হবে না। এস ইনপুট আর ইনপুটে অবশ্যই আমাকে স্পেসিফিক ভ্যালু দিতে হবে যাতে নেক্সট স্টেটটা 1 হয় অথবা নেক্সট স্টেটটা 0 হয়, যেটা চাই আর কি, এটাকেই বলা হয় এক্সাইটেশন। এখন সেটাই, এটার টেবিল হচ্ছে এটা। তো আমরা প্রথম হচ্ছে কিউএন, মানে ইনপুট কলাম হচ্ছে কিউএন+1, সেই অনুযায়ী আমরা এস এন আর এন দুটো ইনপুটে কি দিতে হবে সেটাই আমরা এখন বের করব। প্রথমে দেখি এখন এটা কোথা থেকে বের করবো, ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে বের করবো। ধরো প্রথম হচ্ছে এই যে 4টা কম্বিনেশন লেখা হলো 0 0 0 1 1 0 1 1। প্রথম কম্বিনেশনটা হচ্ছে প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেটও 0, তাহলে ইনপুট এস ইনপুট আর ইনপুটে কত দিতে হবে তাহলে যেন এরকম থাকে সেটা বের করতে হবে এই ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে। তাহলে এখন আমরা দেখি, এটা হচ্ছে কিউএন এর কলাম, এটা হচ্ছে কিউএন+1 এর কলাম। এখন এই দুটো থেকেই আমরা বের করব এস আর ইনপুটে কত দিতে হবে সেটা এখানে বের করব। তাহলে দেখি কোথায় কোথায় প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেটও 0 আছে, দুইটা জায়গায় আছে। এই যে প্রথম, এই যে কিউএন0 কিউএন+1 0, এখানে একটা আছে, কিউএন0 কিউএন+1 0, এখানেও একটা আছে। এই দুইটার ক্ষেত্রে এস আর আর এর কম্বিনেশন হচ্ছে 0 0, আর এইটার ক্ষেত্রে এস আর এর কম্বিনেশন হচ্ছে 0 1।
তাহলে কি পাওয়া গেল, qn0 qn+1 0, এই দুইটার দুইবার পাওয়া গেল এবং দুইটার ক্ষেত্রে এস ইনপুট আর ইনপুটের কম্বিনেশন হচ্ছে একটাতে হচ্ছে 0 0 আর একটাতে হচ্ছে 0 1। তো এস ইনপুট 0 দুইটাতেই, সো এস ইনপুট 0 দিতেই হবে, অন্য কিছু দেওয়া যাবে 1 দিলে কাজ করবে না। সো যে দুটো কম্বিনেশন আমরা পেলাম এস আর ইনপুটের, দুই ক্ষেত্রেই এস ইনপুট 0, সো এস ইনপুটে 0ই দিতে হবে। আর আর ইনপুটে একটাতে 0 পাওয়া গেছে আর একটাতে 1 পাওয়া গেছে, তার মানে 0 দিলেও কাজ করবে, আর ইনপুটে 1 দিলেও কাজ করবে, ঠিক আছে। সো 0 দেই আর 1 দেই, যেটাই দেই না কেন যে কোনোটা দিলেই কাজ করবে, এই জন্য এখানে ডোন্ট কেয়ার। তার মানে হচ্ছে আমি প্রেজেন্ট স্টেট 0 আছে, নেক্সট স্টেটকে 0ই রাখতে চাই, সেটার জন্য এস ইনপুটে তো 0 দিতেই হবে। তো দেখলাম যে কম্বিনেশন দুইটাতেই 0 পাওয়া গেছে, সো এস ইনপুটে 0 দিতেই হবে, এটা ফিক্স। আর আর ইনপুটে 0 দিলেও হবে 1 দিলেও হবে। ধরো আমি 0 দিলাম, তাতে যে রেজাল্ট পাবো, তুমি যদি এখানে আর ইনপুট 1 দাও তাও তুমি সেম রেজাল্ট পাবা। এই কারণে এখানে তো কেউ 0 দিবে কেউ 1 দিবে, যার যেটা ইচ্ছা, কারণ যে কোনোটাই দেওয়া যায়। এই কারণে এখানে তো আর সেটা তো দুইটাই লেখা যাবে না, এখানে ইন জেনারেল লেখা হলো ডোন্ট কেয়ার। সো কেউ 0 দিবে, সে তাতে যে রেজাল্ট পাবে, কেউ 1 দিলেও সেম রেজাল্ট পাবে, কিন্তু এস ইনপুট অবশ্যই 0 দিতে হবে, এটা তো বোঝাই যাচ্ছে, এটা দুই ক্ষেত্রেই 0 পাওয়া গেছে, সো এস ইনপুট 0, এটা ফিক্স। আর আর ইনপুট ডোন্ট কেয়ার, কেউ 0 দিবে কেউ 1 দিবে, যার যেটা ইচ্ছা। বোঝা গেছে এটা এই পর্যন্ত? জি ম্যাম। এরপরে হচ্ছে প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, এখানে একটাই আছে, এই যে প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, কম্বিনেশন হচ্ছে 1 0 1 0। তারপরে হচ্ছে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, একটাই প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, একটাই কম্বিনেশন আছে 0 1, তো 0 1ই দিতে হবে। তারপরে হচ্ছে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেটও 1, এরকম দুইটা আছে, প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, এটা একটা, প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, এইটা একটা। এইটার ক্ষেত্রে এস আর আর এ দিতে হবে 0 0, আর এইটার ক্ষেত্রে এস আর আর এ দিতে হবে 1 0। তাহলে দেখা যাচ্ছে 0 0 1 0, তার মানে এস ইনপুট 0 দিলেও হয় 1 দিলেও হয়, এই জন্য এস ইনপুটে ডোন্ট কেয়ার, কেউ 0 দিবে কেউ 1 দিবে, যে কোনো একটা দিলেই হয়। আর আর ইনপুটে 0 দিতে হবে, কারণ এটাতে এখানেও আর 0 এখানেও আর 0, তো আর ইনপুটে 0 দিতেই হবে। আর এস ইনপুটে কেউ 0 দিলেও যা হবে, কেউ 1 দিলেও একই কাজ হবে। তো এটা কিভাবে বের করা হলো, এই এক্সাইটেশন টেবিলটা ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে বের করা হলো, এবং কিভাবে বের করা হলো সেটা তো বুঝাই বললামই। কোন কোন জায়গায় ডোন্ট কেয়ার হবে, যখন দেখবা দুইটা কম্বিনেশনে কোনো ইনপুট এক জায়গায় 0 আর এক জায়গায় 1, দুই রকম, তখন ডোন্ট কেয়ার হবে, মানে হচ্ছে 0 দিলেও কাজ করবে 1 দিলেও কাজ করবে, যার যেটা ইচ্ছা দিবে, ঠিক আছে। এই হচ্ছে এক্সাইটেশন টেবিল, এটা বোঝা গেছে পুরোটা এক্সাইটেশন টেবিল? জি ম্যাম। তাহলে এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের লজিক সিম্বল, ক্যারেক্টারিস্টিক টেবিল, তারপরে সেই অনুযায়ী রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিল, তারপরে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অথবা আরেকটা নাম হচ্ছে নেক্সট স্টেট ইকুয়েশন, এটা একটা কন্ডিশন আছে সেটাও বললাম। তারপরে হচ্ছে এক্সাইটেশন টেবিল, যে আমি প্রেজেন্ট স্টেট একটা আছে, নেক্সট স্টেট স্পেসিফিক্যালি একটা ভ্যালু চাই, যে 0 চাই বা 1 চাই, যেটাই চাই, তো ওটার জন্য ইনপুটের তাহলে ভ্যালু ওইভাবেই দিতে হবে যেন আমি যে ডিজায়ার্ড যে নেক্সট স্টেট যেটা চাচ্ছি সেটাই যেন পাই। সেটার জন্য অবশ্যই ওই অনুযায়ী ইনপুট দুইটাতে ওরকম ভ্যালু দিতে হবে যেন আমি যেটা চাচ্ছি নেক্সট স্টেট যেন ওইটাই আসে। তো সেই অনুযায়ী ওইটাকে বলা হয় এক্সাইটেশন, যে ইনপুটে যা ভ্যালু দিব ওটাকে বলা হয় এক্সাইটেশন। এবং সেটা কিভাবে বের করা হয় সেটাতে যে ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে বের করতে হবে এবং কিভাবে বের করা হলো সেটাও বোঝানো হলো। এখন যেটা হচ্ছে তোমাদেরকে
ক্যারেক্টারিস্টিক টেবিল তো মনে রাখতেই হবে, 0 0 দিলে কি হয়, 0 1 দিলে কি হয়, 1 0 দিলে কি হয়, মনে তো রাখতেই হবে। আর এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করা হলো, এটা তো এখান থেকেই বের করা হয়েছে, অন্য কোথাও থেকে না। কিন্তু এভাবে তো বের করা যাবেই, কিন্তু ঘটনা হচ্ছে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কিউ এস আর ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশনটা কি, এস এন অর আর এন প্রাইম কিউ এন, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তারপরে এস আর ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা কি, এই যে 0 0 কম্বিনেশনে কি, কোন কম্বিনেশনে কত ইনপুট, এইটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। চাইলে তুমি এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে কে ম্যাপ করে বের করতে পারো। এক্সাইটেশন টেবিলও ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে দেখে দেখে এস ইনপুট আর ইনপুট কত দিতে হবে সেটাও বের করতে পারবা। এই জন্য ওভাবেই তো বোঝানো হলো। এখন মুখস্থ রাখতে হবে, কারণ হচ্ছে পরবর্তীতে সিকুয়েন্সিয়াল সার্কিট ডিজাইন আর অ্যানালাইসিস যখন পড়ানো হবে, ওটা পরের চ্যাপ্টারে, যখন সিকুয়েন্সিয়াল সার্কিট ডিজাইন অথবা অ্যানালাইসিস পড়ানো হবে, ওইখানে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর এই এক্সাইটেশন টেবিলটা ইউজ করে তারপরে ডিজাইন অ্যানালাইসিস করতে হবে। এখন ধরো এস আর ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে হবে, তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লাগবে, ওখানে ইউজ করা লাগবে। এখন ধরো তোমার মুখস্থ নাই, তুমি চাইলে ক্যারেক্টারিস্টিক টেবিল কনস্ট্রাক্ট করে সেখান থেকে তারপরে কে ম্যাপ করে ইকুয়েশন বের করতে পারো। তো ওইটার জন্য তো একটা সময় লাগবে, অ্যাটলিস্ট ধরলাম 1 মিনিট সময় লাগবে বা 2 মিনিট সময় লাগবে। ওই সময়টা ওখানে নষ্ট করলে পরবর্তীতে ওই ডিজাইন আর অ্যানালাইসিস করতে গিয়ে সময় কমে যাবে। এই কারণে মুখস্থ করতে বলছি, যাতে ওই ইকুয়েশন কে ম্যাপ করে বের করতে গিয়ে যে সময়টা লাগবে ওই সময়টা যেন না লাগে। মুখস্থ থাকলে তো হয়ে গেল, তুমি ইকুয়েশন ইউজ করে ডিজাইন করবে অথবা অ্যানালাইজ করবে। বা যখন এক্সাইটেশন টেবিল দরকার হবে, ডিজাইন করার জন্য দরকার হবে, তখন তোমার যদি এক্সাইটেশন টেবিলটা মুখস্থ থাকে, তখন সরাসরি তুমি এক্সাইটেশন টেবিলটা লিখে নিয়ে ওই এই এক্সাইটেশন টেবিল ইউজ করে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করবা। কিন্তু তোমার যদি এখন এক্সাইটেশন টেবিল মনে না থাকে, তখন কি করতে হবে, তোমাকে প্রথমে আগে এই ক্যারেক্টারিস্টিক টেবিল কনস্ট্রাক্ট করতে হবে, তারপরে এই এক্সাইটেশন টেবিলে কম্বিনেশন দেখে দেখে কোনটার জন্য কি দিতে হবে সেটা তোমাকে বের করতে হবে। এটার জন্য তো টাইম অবশ্যই খরচ হবে, সেইটার এক্সট্রা টাইম কিন্তু তোমাকে দেওয়া হবে না। এই কারণে মুখস্থ রাখতে হবে, তাহলেই সময় বেঁচে যাবে। ঠিক আছে, তো এটা গেল এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। এরকম অন্য যে ফ্লিপ ফ্লপ গুলো আছে, এটা তো এসআর মাত্র, এখন এসআর শেষ হয়নি, আরো কিছু বাকি আছে জিনিস। তো এসআর ফ্লিপ ফ্লপের যেমন সব এই যে ইকুয়েশন তারপরে এক্সাইটেশন টেবিল মুখস্থ করতে বলছি, এরকম অন্য যে কে ডি টি সব ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে তোমাদের জন্যই ভালো, সময় বেঁচে যাবে। তারপরে যেটা এসআর ফ্লিপ ফ্লপ উইথ প্রিসেট এন্ড ক্লিয়ার ইনপুটস। এসআর ফ্লিপ ফ্লপ তার সাথে এখন প্রিসেট আর ক্লিয়ার ইনপুট দুইটা যুক্ত হয়েছে। তাহলে লজিক সিম্বলটা হচ্ছে এস ইনপুট, আর ইনপুট, ক্লক, কিউ, কিউ প্রাইম, আর এই যে প্রিসেট ইনপুট, ক্লিয়ার ইনপুট, এবং দুইটাই হচ্ছে অ্যাক্টিভ লো। এই কারণেই ইনপুট লাইনের সাথে বাবল দেওয়া আছে। প্রিসেট ইনপুটও অ্যাক্টিভ লো, ক্লিয়ার ইনপুটও অ্যাক্টিভ লো। তার মানে হচ্ছে এই প্রিসেট ইনপুট আর ক্লিয়ার ইনপুট কখন কাজ করবে, যখন 0 বানানো হবে তখন 1 বানায় রাখতে কাজ করবে। তো এখন কোনটা কিভাবে কাজ করে আর করলে কি হবে, মানে কিউ নেক্সট আউটপুট কি পাবো সেটা এখন দেখি। প্রথমে যেটা বুঝতে হবে যে এখানে এখন টোটাল কয়টা ইনপুট আছে। ক্লক, এস আর আর বাদে ক্লক, প্রিসেট, ক্লিয়ার। তো যখন প্রিসেট আর ক্লিয়ার ইনপুটকে কাজ করাবো তখন ক্লক অফ করে রাখতে হবে, তখন ক্লক পালস দেওয়া যাবে। প্রিসেট আর ক্লিয়ার ইনপুট যখন অ্যাক্টিভ তখন ক্লক অফ থাকবে। আবার যখন ক্লক দিয়ে আপডেট করতে যাব, আমাকে ক্লক না দিলে কিন্তু আমি ইনপুট যাই দেই বা প্রিসেট ইনপুট আমি যাই দেই না বা ক্লিয়ার ইনপুট যাই দেই,
ক্লক না দেওয়া পর্যন্ত কিন্তু এই কিউ কখনোই আপডেট হবে না, ক্লক দিতেই হবে, সেটা যখনই হোক। তো যখন ক্লক দিব তখন প্রিসেট আর ক্লিয়ার ইনপুটকে অফ করে রাখতে হবে। তার মানে হচ্ছে প্রিসেট আর ক্লিয়ার আর ক্লক এরা একসাথে কাজ করতে পারে না। আমি যখন প্রিসেট আর ক্লিয়ারের কাজ করব, মানে অ্যাক্টিভ রাখবো, তখন ক্লক অফ থাকবে। আবার যখন ক্লক পালস দিয়ে আপডেট করতে যাব তখন প্রিসেট আর ক্লিয়ার ইনপুটকে অফ করে রাখতে হবে, না হলে ক্লক কাজ করবে না। তাহলে এখানে যেটা লেখা আছে, প্রিসেট এন্ড ক্লিয়ার অ্যাক্টিভ ওয়েন ক্লক 0। মাত্রই বললাম, যখন প্রিসেট আর ক্লিয়ার অ্যাক্টিভ করে কাজ করাবো তখন ক্লক অফ করে রাখতে হবে 0। ফর সিনক্রোনাস অপারেশন, এটা বোঝাচ্ছে যে ক্লক দিয়ে যে আপডেট করা, সেটাই হচ্ছে সিনক্রোনাস অপারেশন। তার মানে যখন ক্লক পালস দিয়ে আপডেট করতে যাব তখন প্রিসেট আর ক্লিয়ার ইনপুটকে 1 বানায় অফ করে রাখতে হবে। এই দুইটাকে আমি যদি অফ করতে চাই তাহলে তো 1 বানাতে হবে, যেহেতু দুইটাই অ্যাক্টিভ লো। তো এটাকে 1 না বানালে আবার অফ হবে না। তো দুইটা প্রিসেট ক্লিয়ার দুইটাকে 1 করে রাখতে হবে, তারপরে আমি সিনক্রোনাস অপারেশন করব। সিনক্রোনাস অপারেশন মানে ওই যে ক্লক পালস দিয়ে আপডেট করব যেটা, সেটা। এখন এখানে যে টেবিলটা দেওয়া আছে, প্রিসেট আর ক্লিয়ার কোন কম্বিনেশন, দুইটা ইনপুট যেহেতু 4 রকমের কম্বিনেশন হতে পারে, 0 0 0 1 1 0 1 1। তো কোনটার ক্ষেত্রে এই কিউ এন যেটা, মানে যে কিউ যেটা, সেটা কখন কোন কি হবে সেটা এখন আমরা দেখব। তো প্রিসেট যখন 0, ক্লিয়ার যখন 0, দুইটাই যখন 0 0, তখন কিউ এন আনইউজড। কেন? প্রিসেট দুইটাই তো অ্যাক্টিভ লো, এবং আমি যখন প্রিসেট বা ক্লিয়ার ইনপুটকে কাজ করাতে যাব অবশ্যই 0 বানাতে হবে, নাহলে তো কাজ করবে না। এখন প্রিসেট ইনপুট আর ক্লিয়ার ইনপুট দুইটাকে আমি যদি 0 0 করে রাখি, দুইটাই একসাথে অ্যাক্টিভ, দুইটা একসাথে কখনো অ্যাক্টিভ হতে পারে না। প্রিসেটের কাজ কি আর ক্লিয়ারের কাজ কি সেটা আগে বলি। প্রিসেট মানে হচ্ছে আমি যদি এটাকে অ্যাক্টিভ করি, এই কিউ 1 হবে, 1 এ সেট হবে। আর যদি ক্লিয়ার ইনপুট অ্যাক্টিভ করি তাহলে কিউ ক্লিয়ার হবে, মানে হচ্ছে ওই যে রিসেট হবে, 0 হবে। সো প্রিসেট 1 বানাবে আর ক্লিয়ার 0 বানাবে। এখন এইটার দরকার কেন? দরকার হয় এই কারণে, ধরো তুমি একটা এসআর ফ্লিপ ফ্লপ অন্য কাজে ইউজ করছো, এখন তুমি আরেকটা কাজে এই সেম ফ্লিপ ফ্লপটা ইউজ করবা, তার আগে তোমাকে আগে মেমোরি ক্লিয়ার করে নিতে হবে। মেমোরি ক্লিয়ার করে নিতে গেলে, সব 0 বানাতে গেলে তোমাকে অবশ্যই ক্লিয়ার ইনপুট অ্যাক্টিভ করে আগে কিউটাকে, সব যে কয়টা কিউ থাকবে, মানে এখানে একটার জন্য একটা ফ্লিপ ফ্লপ, ধরো 4 বিটের একটা আউটপুট, 4 বিটের আউটপুট মানে 4টা ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ একটা ফ্লিপ ফ্লপ থেকে তুমি একটা আউটপুট পাও। তোমার যদি 4 বিটের আউটপুট থাকে তার মানে 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। ওই 4টা ফ্লিপ ফ্লপ তো অবশ্যই কানেক্টেড থাকবে। এখন ধরো বললো যে আগে সব মেমোরি ক্লিয়ার করে নাও, তারপরে নতুন করে কাজ শুরু করো, মানে ওই যে ক্লক পালস দিয়ে আপডেট কর। তো শুরুতে যদি আমি ক্লিয়ার করতে চাই তখন আমার এই ক্লিয়ার ইনপুটটাকে অ্যাক্টিভ করে নিয়ে তারপরে এটা সব যে কয়টা আউটপুট থাকবে, এক একটা ফ্লিপ ফ্লপের থেকে আমরা এক একটা আউটপুট পাবো, সবগুলোকে আমরা 0 বানাবো। সেই কারণে ক্লিয়ার ইনপুটটা অ্যাক্টিভ করা লাগবে। আবার ধরো এরকম হতে পারে যে বললো সিনক্রোনাস অপারেশন শুরু করার আগে সব আউটপুট গুলাকে 1 বানাও, মানে 1 এ সেট করো, তারপরে সিনক্রোনাস অপারেশন শুরু করো। তখন সবগুলোকে যদি আমার 1 এ সেট করতে হয় তখন আমার এই প্রিসেট ইনপুটটাকে অ্যাক্টিভ করে এই কিউ যেটা সেটাকে 1 বানাতে হবে। তাহলে দুইটার কাজ কিন্তু দুই রকম। আমি যদি এই কিউকে 1 বানাতে চাই, প্রিসেট ইনপুটটাকে অ্যাক্টিভ করে 1 বানাতে হবে। আমি যদি কিউ আউটপুটটাকে 0 বানাতে চাই তাহলে ক্লিয়ার ইনপুট অ্যাক্টিভ করে 0 বানাতে হবে। দুইটার কাজ কিন্তু দুই রকম। এটাকে অ্যাক্টিভ করলে 1 হবে, এই ক্লিয়ার ইনপুটকে অ্যাক্টিভ করলে 0 হবে। এখন আমি যদি দুইটাকেই একসাথে 0 0 করে অ্যাক্টিভ করে রাখি, দুইটার কোনোটাই কাজ করবে না, কারণ প্রিসেটের কাজ একরকম, ক্লিয়ারের কাজ আরেক রকম। তো দুইটা ইনপুটকে আমি একসাথে অ্যাক্টিভ করে কিছুই হবে না, কোনো কাজই করবে না। এই কারণে কিউএন হচ্ছে আনইউজড। কাজ করবে হচ্ছে যে কোনো একটাকে অ্যাক্টিভ রাখতে হবে, দুইটা একসাথে অ্যাক্টিভ করে কোনো লাভ নেই। আমি যদি প্রিসেট কাজ করাতে চাই, প্রিসেটকে অ্যাক্টিভ রাখবো, তখন ক্লিয়ার ইনপুট ইনঅ্যাক্টিভ থাকবে।
অথবা যদি আমি ক্লিয়ার ইনপুটকে কাজ করাতে চাই তখন ক্লিয়ার ইনপুট অ্যাক্টিভ থাকবে কিন্তু প্রিসেট ইনপুটটা ইনঅ্যাক্টিভ থাকবে। একসাথে দুইটা অ্যাক্টিভ রেখে কিছু করানো সম্ভব। এই কারণে যখন দুইটাই 0 0 তখন কিউএন আনইউজড। সেটা কেন বললাম। এরপর হচ্ছে 0 1 প্রিসেট 0 ক্লিয়ার 1। এই ক্ষেত্রে কোনটা অ্যাক্টিভ? প্রিসেট ইনপুট অ্যাক্টিভ, কারণ প্রিসেট ইনপুট 0। এখানে কিন্তু দুইটাই যেহেতু অ্যাক্টিভ লো, সো যেটা 0 হবে সেটাই অ্যাক্টিভ এই ক্ষেত্রে। তাহলে এখানে 0 1 কম্বিনেশনে প্রিসেট ইনপুট 0 ক্লিয়ার ইনপুট 1, তার মানে প্রিসেট ইনপুটটা অ্যাক্টিভ এখন। তো প্রিসেট যদি অ্যাক্টিভ হয় কিউএন 1 এ সেট হবে, মানে প্রিসেট হবে, তো সেটাই কিউএন 1 পাওয়া যাবে। তারপরে হচ্ছে 1 0 প্রিসেট 1 ক্লিয়ার 0, তার মানে এখন ক্লিয়ার ইনপুট অ্যাক্টিভ। তো ক্লিয়ার ইনপুট অ্যাক্টিভ হলে কিউএন সবসময় 0ই পাওয়া যাবে, সেই 0 হবে ক্লিয়ার। আর যদি দুইটাই 1 1 হয়, এই যে দুইটাই 1 1 করে 1 1 বানালে দুইটাই কিন্তু এখন অফ। প্রিসেট ইনপুটও অফ, ইনঅ্যাক্টিভ, ক্লিয়ার ইনপুটও ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ থাকলে কিউএন আনচেঞ্জ থাকবে, চেঞ্জ হবে না। ক্লক পালস না দেওয়া পর্যন্ত চেঞ্জ হবে না, ক্লক পালস দিলেই চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রিসেট আর ক্লিয়ার ইনপুটের কাজ। তাহলে আরেকবার বলি পুরোটা। প্রিসেট আর ক্লিয়ার দুইটাই অ্যাক্টিভ লো। এখন প্রিসেট ক্লিয়ার ইনপুট এরা নিজেরাও কিন্তু একসাথে কাজ করতে পারে না। প্রিসেট হয় প্রিসেট অ্যাক্টিভ থাকবে ক্লিয়ার ইনঅ্যাক্টিভ থাকবে, অথবা ক্লিয়ার অ্যাক্টিভ থাকবে প্রিসেট ইনঅ্যাক্টিভ থাকবে, দুইটা একসাথে কাজ করানো পসিবল না। আবার যখন আমি প্রিসেট বা ক্লিয়ার নিয়ে কাজ করব তখন ক্লক অফ থাকতে হবে, না হলে প্রিসেট ক্লিয়ার কাজ করানো পসিবল হবে না। আবার যখন আমি ক্লক পালস দিয়ে আপডেট করতে যাব, আপডেট তো করতেই হবে, আমি ইনপুট যাই দেই তারপরে আমার আপডেট করতে গেলে আমাকে ক্লক পালস দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত আমি ক্লক পালস না দিব এটা জীবনে আপডেট হবে। সেই আপডেট করার সময় যখন আমি ক্লক পালস দিব তখন আবার এই প্রিসেট আর ক্লিয়ার ইনপুটকে 1 বানায় ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে, না হলে আবার ক্লক কাজ করবে না। তার মানে প্রিসেট ক্লিয়ার যখন কাজ করাবো তখন ক্লক অফ করে রাখতে হবে, নাহলে এরা কাজ করবে না। আবার যখন ক্লক পালস দিয়ে ক্লকের কাজ হবে তখন প্রিসেট আর ক্লিয়ার ইনপুটকে 1 বানায় অফ করে রাখতে হবে, নাহলে আবার ক্লক কাজ করবে। এরা আবার একসাথে কাজ করতে পারবে। তো সেটাই প্রিসেট এন্ড ক্লিয়ার অ্যাক্টিভ ওয়েন ক্লক 0 ফর সিনক্রোনাস অপারেশন, মানে ওই যে ক্লক পালস দিয়ে যে আপডেট সেটাই সিনক্রোনাস অপারেশন বলতেছে। তখন প্রিসেট আর ক্লিয়ার 1 বানায় ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে, তাহলেই ক্লক দিয়ে আমরা যে সিনক্রোনাস অপারেশন করতে চাই সেটাই পসিবল হবে, আদারওয়াইজ হবে না। আর এখন এই যে প্রিসেট আর ক্লিয়ার এরা তো আবার একসাথে কাজ করতে পারবে না, দুইটা একসাথে অ্যাক্টিভ রেখে লাভ নেই। তো যখন যেটা অ্যাক্টিভ করব সেই অনুযায়ী কিউএন কি হবে সেটা এখানে দেখানো হয়েছে, যে দুইটাই যদি 0 0 বানায় রাখি দুইটাই অ্যাক্টিভ, দুইটা অ্যাক্টিভ কখনোই হতে পারবে না, তখন কিউএন আনইউজড। দুইটা একসাথে 0 বানায় লাভ নেই। তারপর হচ্ছে 0 1 প্রিসেট 0 ক্লিয়ার 1, তার মানে এখানে প্রিসেট এখন অ্যাক্টিভ, তার মানে কিউএন সবসময় 1 হবে। তারপর হচ্ছে 1 0 প্রিসেট 1 ক্লিয়ার 0, তার মানে এখন ক্লিয়ার ইনপুট অ্যাক্টিভ, সো কিউএন 0 হবে, ক্লিয়ার হবে। আর দুইটাই 1 1 করে রাখলে আনচেঞ্জ, তো দুটো 1 1 করে রাখলে প্রিসেট আর ক্লিয়ার ইনপুট দুইটাই তো ইনঅ্যাক্টিভ, সো কিউএন এর কোনো 0 বা 1 এর কিছুই হবে না, প্রিভিয়াসলি যেটা ছিল ওটাই থাকবে। কারণ প্রিভিয়াসলি যে কোনোটাই থাকতে পারে, প্রিভিয়াসলি 0 থাকতে পারে 1ও থাকতে পারে, কিন্তু দুইটা ইনপুটকে 1 1 বানায় রাখলে কিউএন চেঞ্জ হবে না, এই জন্য আনচেঞ্জ লেখা হয়েছে। এখন এই প্রিসেট আর ক্লিয়ার ইনপুট যেটা, এটা যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেই একইভাবে কাজ করবে। এখানে যদিও লেখা হয়েছে এসআর ফ্লিপ ফ্লপ উইথ প্রিসেট এন্ড ক্লিয়ার ইনপুট, যেহেতু এসআর ফ্লিপ ফ্লপ পড়ানো হচ্ছে এই কারণে এসআর ফ্লিপ ফ্লপের সাথে প্রিসেট আর ক্লিয়ার ইনপুট কানেক্ট করে কিভাবে কাজ করে, কখন কাজ করে এটা বোঝানো হলো। তার মানে এই না যে প্রিসেট আর ক্লিয়ার ইনপুট শুধু এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কাজ করে, এটা বাকি যে ফ্লিপ ফ্লপ গুলো আছে জেকে ডিটি সবগুলোর ক্ষেত্রে একইভাবে কাজ করে। সো তুমি প্রিসেট আর ক্লিয়ার ইনপুট যে ফ্লিপ ফ্লপের সাথে কানেক্ট করো না কেন, প্রিসেট আর ক্লিয়ার ইনপুট যেভাবে কাজ করার কথা সেটা যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একইভাবে কাজ করবে। কোন ফ্লিপ ফ্লপ ইউজ করতেছো তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এর জন্য পরবর্তীতে যত ফ্লিপ ফ্লপের লজিক সিম্বল দেখানো হবে, প্রথম যে লজিক সিম্বল ছিল এসআর ফ্লিপ ফ্লপের, এখানে দেখো কোনো প্রিসেট আর ক্লিয়ার ইনপুট কিন্তু আঁকা ছিল না, কারণ তখনও
এই ক্লিয়ার আর প্রিসেট ইনপুটের ব্যাপারে তখনও কিছু বলা হয় না, এই কারণে লজিক সিম্বল এখানে আঁকা ছিল না। এটা কিন্তু বইয়ের ছবি, এটা আমি নিজে কিছু করিনি, এটা বইতে সবই এগুলো বইতেই ছিল, আমি সেখান থেকে ছবিগুলা বা যে টেবিলগুলা বসাইছি। এই টেবিলটা যদিও আমি নিজে লিখছি, কিন্তু এগুলো সবই বইয়ের। এটা আমার কিছু না, আমি আঁকি নাই। তো প্রথমে এসআর ফ্লিপ ফ্লপ প্রিসেটে ক্লিয়ার ইনপুট ছাড়া লজিক সিম্বল আঁকা ছিল, পরবর্তীতে প্রিসেটে ক্লিয়ার এর কাজ যখন বোঝানো হলো তখন এই এসআর ফ্লিপ ফ্লপের সাথে আঁকা হলো। এখন যেহেতু প্রিসেটে ক্লিয়ার ইনপুট সম্পর্কে বোঝানো হয়ে গেছে, এখন পরবর্তীতে যত ফ্লিপ ফ্লপ বোঝানো হবে সবগুলোর লজিক সিম্বলে দেখবা এই প্রিসেটের ক্লিয়ার ইনপুট আঁকা আছে। জেকে এখানেও আঁকা আছে, টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে প্রিসেটের ক্লিয়ার ইনপুট আঁকা আছে, টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে প্রিসেটের ক্লিয়ার ইনপুট আঁকা আছে। সো এখন যত ফ্লিপ ফ্লপই আঁকা হবে সবগুলোর সাথেই প্রিসেটের ক্লিয়ার ইনপুট কানেক্ট করে আঁকা হবে, ঠিক আছে? তো একদম প্রথমবারই শুধু ছিল না, পরবর্তীতে এসআর ফ্লিপ ফ্লপ যদি আঁকতে হয় প্রিসেটের ক্লিয়ার ইনপুট সহই আঁকবা, অন্য যে কোনো ফ্লিপ ফ্লপের লজিক সিম্বল আঁকার সময় এই প্রিসেটের ক্লিয়ার ইনপুট সহই আঁকবা। আচ্ছা, এখন এসআর ফ্লিপ ফ্লপ হয়ে গেল, এখন আসি জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপের লজিক সিম্বলটা হচ্ছে এটা জে ইনপুট, কে ইনপুট, ক্লক, এই যে প্রিসেট, ক্লিয়ার, কিউ, কিউ প্রাইম, তারপরে ক্যারেক্টারিস্টিক টেবিল। তো এখানে যেহেতু এখানেও দুইটা ইনপুট, জে ইনপুট, কে ইনপুট, সো জে এন, কে এন, প্রেজেন্ট স্টেট কিউ এন, সেখান থেকে আমরা এখন বের করব কিউ এন প্লাস ওয়ান নেক্সট স্টেট। সো তিনটে ইনপুট 8টা কম্বিনেশন লেখা হলো, এখন আমরা নেক্সট স্টেট কি হবে সে ক্যারেক্টারিস্টিক অনুযায়ী বের করব। এখন এসআর ফ্লিপ ফ্লপে যে বোঝানো হয়েছিল প্রথম 6টা কম্বিনেশনের জন্য কোনটার ক্ষেত্রে কি হবে, যেমন বোঝানো হয়েছিল, বলা হয়েছিল যে 1-1 কম্বিনেশনে এই দুইটা আননোন। জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক হলো প্রথম 6টা কম্বিনেশনে এসআর ফ্লিপ ফ্লপের যা ক্যারেক্টারিস্টিক জেকে ফ্লিপ ফ্লপেরও সেম ক্যারেক্টারিস্টিক। ডিফারেন্স হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপে এই 1-1 কম্বিনেশনে নেক্সট স্টেট আননোন, কিন্তু জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই 1-1 কম্বিনেশনে নেক্সট স্টেট নোন। আর প্রথম 6টা কম্বিনেশনের জন্য এসআর ফ্লিপ ফ্লপের যে ক্যারেক্টারিস্টিক জেকে ফ্লিপ ফ্লপেরও সেম ক্যারেক্টারিস্টিক, শুধু এসআর ফ্লিপ ফ্লপে 1-1 কম্বিনেশনের ক্ষেত্রে নেক্সট স্টেট আমরা জানি না, কিন্তু জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা জানি। তাহলে এখন আসি ক্যারেক্টারিস্টিক টেবিল শুরু থেকে। 8টা কম্বিনেশন লেখা হলো, জে ইনপুট 0, কে ইনপুট 0, বোথ 0-0, তখন কিউ এন 0 হলে নেক্সট স্টেটও 0, প্রেজেন্ট স্টেট 1 হলে নেক্সট স্টেটও 1, সো কিউ এন যা কিউ এন প্লাস 1 তাই। তারপরে 0-1, জে ইনপুট 0, কে ইনপুট 1, 0-1 হলে প্রেজেন্ট স্টেট 0 আর 1 যাই থাকুক না কেন নেক্সট স্টেট সবসময় 0। তারপরে 1-0, জে ইনপুট 1, কে ইনপুট 0 দিলে প্রেজেন্ট স্টেট 0 বা 1 যাই হোক না কেন নেক্সট স্টেট অলওয়েজ 1। সো এই পর্যন্ত পুরোটাই কিন্তু যে এসআর ফ্লিপ ফ্লপে যা বোঝানো হয়েছে সেম। তারপরে লাস্টের দুইটা কম্বিনেশন যখন জে ইনপুট, কে ইনপুট বোথ 1-1, তখন প্রেজেন্ট স্টেট যদি 0 হয় নেক্সট স্টেট হবে 1, প্রেজেন্ট স্টেট যদি 1 হয় নেক্সট স্টেট হবে 0। তার মানে প্রেজেন্ট স্টেট যা থাকবে নেক্সট স্টেট তার কমপ্লিমেন্ট হবে জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। 0 থাকলে নেক্সট স্টেট 1 হবে, প্রেজেন্ট স্টেট যদি 1 থাকে তাহলে নেক্সট স্টেট 0 হবে। সো এটাই যে এসআর ফ্লিপ ফ্লপে এই দুটো আমরা জানি না, ওটা জানা পসিবল না, ওটা ক্যারেক্টারিস্টিকই ওরকম। আর জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এসআর এর সাথে জেকে ফ্লিপ ফ্লপের ডিফারেন্স হচ্ছে এই 1-1 কম্বিনেশন, বাকি ক্যারেক্টারিস্টিক সব সেম, শুধু 1-1 কম্বিনেশনে আমরা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করলে আমরা বলতে পারবো যে দুইটা ইনপুটে যদি 1-1 দেই তাহলে প্রেজেন্ট স্টেট 0 থাকলে নেক্সট স্টেট কি হবে, আর প্রেজেন্ট স্টেট 1 থাকলে নেক্সট স্টেট কি হবে সেটা আমরা জানি, এবং সেটা কমপ্লিমেন্ট হবে। প্রেজেন্ট স্টেট যা থাকবে নেক্সট স্টেট তার কমপ্লিমেন্ট হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটা গেল ক্যারেক্টারিস্টিক টেবিল। এখন আসে রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিলে। জে এন, কে এন 4টা কম্বিনেশন 0-0-0-1-1-0-1-1, তারপরে কিউ এন প্লাস 1। এখন ইন জেনারেল লিখবো, তো যদি দুইটাই 0-0 হয় তাহলে কিউ এন এর যা ভ্যালু কিউ এন প্লাস 1 এর তাই ভ্যালু হবে, সো ইন জেনারেল কিউ এন লেখা হলো। তারপরে যদি 0-1 দিই তাহলে সবসময় 0ই হবে, এই যে দুটা। যদি 1-0 দিই তাহলে সবসময় 1 হবে, আর যদি 1-1 দিই তাহলে কিউ এন প্রাইম হবে, কমপ্লিমেন্ট হবে।
0 থাকলে 1 পাবো, 1 থাকলে 0 পাবো যেহেতু। সো ইন জেনারেল লিখতে গেলে এটা লিখতে হবে কিউএন প্রাইম, সেটাই হবে কিউএন প্লাস 1। এটা হচ্ছে রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিল। এখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অথবা নেক্সট স্টেট ইকুয়েশন, তো এটাও 3 ভেরিয়েবলের কে ম্যাম, এদিকে জেএন ওইদিকে কেএন কিউএন। এখানে কিন্তু কোনো আননোন নাই, ঠিক আছে। তো আমরা 1 এ গ্রুপ করব, 4টা 1 আছে, এটা হচ্ছে 001 100 101 110। তো এই 4টা সেলে 1 বসানো হলো। এখন এই সেল আর এই সেল দুইটা অ্যাডজাসেন্ট, এখানে দুইটা সেলের গ্রুপ হবে, এইটার এক্সপ্রেশন হবে জেএন কিউএন প্রাইম। অর এই দুইটা সেল নিয়ে একটা গ্রুপ হবে, এটার এক্সপ্রেশন হবে কেএন প্রাইম কিউএন। সো এইটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অথবা নেক্সট স্টেট ইকুয়েশন। এটার কোনো কন্ডিশন নাই, কারণ এখানে তো কোনো আননোন বলে কিছু নাই, সবই জানি আমরা, কোনটাতে 0 কোনটাতে 1 আমরা জানি। সো 1 এ গ্রুপ করে এক্সপ্রেশনটা বের করা হলো। সো এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখন হচ্ছে এক্সাইটেশন টেবিল। তো এক্সাইটেশন টেবিলে কিউএন প্লাস 1 4টা কম্বিনেশন, জেএন কেএন কত হবে সেটা আমরা এখন এই ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে বের করব। তাহলে প্রথমে দেখি প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0। এখানে একটা আছে, এখানে আরেকটা আছে। এটার ক্ষেত্রে কম্বিনেশন হচ্ছে 0 0, এটার ক্ষেত্রে কম্বিনেশন হচ্ছে 0 1। তাহলে 0 0 0 1, তার মানে 0 ডোন্ট কেয়ার। তারপরে হচ্ছে প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, এরকম দুইটা কম্বিনেশন আছে। এই যে প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, এখানে একটা 0 1, এখানে আরেকটা 0 1। এটার ক্ষেত্রে কম্বিনেশন হচ্ছে 1 0, আর এটার ক্ষেত্রে কম্বিনেশন হচ্ছে 1 1 1 0 1 1, তার মানে 1 ডোন্ট কেয়ার। তারপরে হলো প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, এটাও দুইটা আছে। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, এটা একটা আর লাস্টের একটা। তো এটার ক্ষেত্রে কম্বিনেশন হচ্ছে 0 1, আর এটার ক্ষেত্রে কম্বিনেশন হচ্ছে 1 1 0 1 1 1, ডোন্ট কেয়ার 1, ডোন্ট কেয়ার 1। লাস্ট হচ্ছে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, এটাও দুইটা আছে। এই যে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, এটা একটা, এটা একটা। এটার ক্ষেত্রে কম্বিনেশন হচ্ছে 0 0, এটার ক্ষেত্রে কম্বিনেশন হচ্ছে 1 0। তো 0 0 1 0, তার মানে ডোন্ট কেয়ার 0, ডোন্ট কেয়ার 0। তো এইভাবে এক্সাইটেশন টেবিল বের করা হলো। এখন জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেও একই কথা, যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আর এক্সাইটেশন টেবিলটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে পারলে তোমার জন্যই ভালো, সময় নষ্ট হবে না। কারণ এটা বের করতে গেলে 2-3 মিনিট সময় যেখানে যাবে, তোমার যদি মুখস্থ থাকে ওই সময়টা বেঁচে যাবে। তাহলে এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, বুঝা গেছে এটা? জি ম্যাম। Yes, ma'am. এরপরে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ খুবই ইজি, যেহেতু একটা ইনপুট। ডি ফ্লিপ ফ্লপে একটাই ইনপুট, টি ফ্লিপ ফ্লপে একটা ইনপুট। এই এসআর আর জেকের বেলায় যেটা ছিল, দুইটা করে ইনপুট, যেহেতু অনেকগুলো কম্বিনেশন ছিল, এই কারণে ডি আর টির ক্ষেত্রে সুবিধা একটা ইনপুট, তো একটু কম জটিল। তো ডি ফ্লিপ ফ্লপের লজিক সিম্বল হচ্ছে এই যে ডি ইনপুট, এইটা ক্লক, প্রিসেট, ক্লিয়ার, কিউ, কিউ প্রাইম। এখন ক্লক দেখে মনে হতে পারে এটা সিম্বল তো অন্যরকম দেখতে। এর আগ পর্যন্ত কি ছিল, ক্লক যতবারই আঁকা হয়েছে স্ট্রেট লাইন আঁকা হয়েছে, কিন্তু এখানে আবার একটু অন্যরকম। এটা হলো 3 রকমের ক্লক আছে, একদম লাস্টের স্লাইডে 3 রকমের ক্লক আছে। কোন ক্লক ইউজ করলে কিভাবে কাজ করে সেটা এখানে দেখানো আছে, তো সেটা তো লাস্টে বুঝাবো। আপাতত এখানে ক্লকের সিম্বলটা যা দেয়া আছে আপাতত ইগনোর কর, ঠিক আছে? এই সিম্বল থাকলে এই ক্লক, এই টাইপের ক্লক, এটা নিশ্চয়ই একটা নাম আছে। 3 রকমের ক্লক, অবশ্যই 3টার আলাদা আলাদা নাম আছে। ওই 3 রকমের ক্লকের নাম কি আর কিভাবে কাজ করে সেটা লাস্টের স্লাইডে বোঝানো হবে। তো আপাতত এখানে ক্লক যেটা আঁকা আছে সিম্বলটা আপাতত ইগনোর কর, পরবর্তীতে আবার এখানে ফেরত এসে বোঝানো হবে।
এখন হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। সো ডিএন একটাই তো ইনপুট, আর কিউএন প্রেজেন্ট স্টেট থাকবে। ক্যারেক্টারিস্টিক টেবিলে ইনপুটের সাথে প্রেজেন্ট স্টেট সাথে থাকবে, সেখান থেকে আমরা কিউএন প্লাস 1 কত হবে সেটাই বের করব। সো 00011011 কম্বিনেশন লেখা হলো, 4টা কম্বিনেশন। ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডি ইনপুটে আমি যা দিব নেক্সট স্টেটে আমি সেম ভ্যালু পাবো। ডি ইনপুটে যদি আমি 0 দেই নেক্সট স্টেটে 0 পাবো, ডি ইনপুটে যদি আমি 1 দেই নেক্সট স্টেটে 1 পাবো। একদম সিম্পল, কোনো ঝামেলা নেই। ডি ইনপুট 0 দিলে কিউএন প্লাস 1 0, ডি ইনপুট 1 দিলে কিউএন প্লাস 1 1। নেক্সট প্রেজেন্ট স্টেট কি আছে তার উপরে ডিপেন্ড করে, প্রেজেন্ট স্টেট যাই থাকে। সো প্রথম দুইটা কম্বিনেশনে দেখো ডি ইনপুট 0, সেই অনুযায়ী কিউএন প্লাস 1 0 হবে। কিউএন কত আছে, একটাতে 0 আছে একটাতে 1 আছে, এগুলোর উপরে ডিপেন্ড করে না। প্রেজেন্ট স্টেট যাই থাকুক ডি ইনপুট যা দিব কিউএন প্লাস 1 সেম ভ্যালু আসবে। পরের দুটাতে ডিএন ইনপুট 1 দিলে প্রেজেন্ট স্টেট 0 বা 1 যাই থাকুক নেক্সট স্টেট 1 পাবো সবসময়। সো ডি ইনপুট যা দিব একদম সেম আউটপুট, মানে নেক্সট স্টেট সেটাই পাবো। এখন আসি রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিলে। সো ডিএন ইনপুট আর কিউএন প্লাস 1। সো এটা কিছুই না, 0 দিলে 0, 1 দিলে 1, সিম্পল। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এই যে কে ম্যাপ যদি করি, এটা তো দুই ভেরিয়েবলের কে ম্যাপ। সো 4টা সেল, সেখানে যে দুইটা 1 আছে 1 0 আর 1 1, এই দুইটা সেলে 1 আছে। সো এখানে পাশাপাশি দুইটা সেল, সেটা দুইটা সেলের একটা গ্রুপ করা যাবে, এক্সপ্রেশন হবে ডিএন। সো কিউএন প্লাস 1 সমান ডিএন। এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক যেটা, এটার জন্য কিন্তু কে ম্যাপ করেই যে বের করার লাগে তাও না। ক্যারেক্টারিস্টিকটা কি, ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমি ডি ইনপুট যা দিব নেক্সট স্টেট আমি সেটাই পাবো। সো একদম সিম্পল, কিউএন প্লাস 1 সমান ডিএন। ডি ইনপুট যা দিব কিউএন প্লাস 1 সেটাই পাবো, এই কারণে দুইটা ইকুয়াল। সেটা কে ম্যাপ না করলেও কিন্তু তুমি জানতে পারবে, মানে জানতে পারবো মানে কে ম্যাপ করেই যে বের করা লাগবে তা না। কে ম্যাপ না করলেও তুমি এটা ইজিলি ইকুয়েশনটা লিখতে পারবো, কিউএন প্লাস 1 সমান ডিএন। এর আগের দুইটাতে এসআর বা জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এখানে তো ওইরকম ছিল না, ওখানে কে ম্যাপ করে যে কয়টা গ্রুপ হোক, 2টা 3টা যতটাই গ্রুপ হোক, গ্রুপ করে এক্সপ্রেশন লেখা হয়েছে। আর ওগুলার ক্যারেক্টারিস্টিক তো এক একটার ক্ষেত্রে এক এক রকম, অনেক টাইপের ক্যারেক্টারিস্টিক আছে, কিন্তু এইটার ক্যারেক্টারিস্টিক একটাই, ডি ইনপুট যা দিব কিউএন প্লাস 1 তাই। এই কারণে ইকুয়েশন সিম্পল, কিউএন প্লাস 1 সমান ডিএন। এটা কে ম্যাপ না করলেও বোঝা যাবে ইকুয়েশন কি হবে। এরপরে আসি এক্সাইটেশন টেবিলে। কিউএন প্লাস 1, সেখান থেকে আমরা ডিএন ইনপুট কি দিব সেটা বের করব। সো প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, ইনপুট দিতে হবে 0। প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, ইনপুট দিতে হবে 1। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, ইনপুট দিতে হবে 0। আর প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, ইনপুট দিতে হবে 1। এখন এটা এর আগের বার মানে এসআর আর জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যখন এক্সাইটেশন টেবিল বুঝাইছি, তখন ক্যারেক্টারিস্টিক টেবিল থেকেই তো এক্সাইটেশন টেবিল ইনপুট গুলা কি হবে সেটা বের করছি। এই কারণে এখন এই ডি ফ্লিপ ফ্লপ বোঝানোর টাইমেও স্বাভাবিকভাবে ক্যারেক্টারিস্টিক টেবিল থেকেই দেখালাম যে কোনটার ক্ষেত্রে ইনপুট কি দিতে হবে। এটা এক্সাইটেশন টেবিল, ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এক্সাইটেশন টেবিল বের করার জন্য তোমার ক্যারেক্টারিস্টিক টেবিল না দেখলেও চলে। কেন? তাহলে কিভাবে বের করবা? এই যে এটা কিউএন এর কলাম, এটা কিউএন প্লাস 1 এর কলাম, আর তুমি ডিএন বের করবা। তুমি কিন্তু ক্যারেক্টারিস্টিক জানো যে কিউএন প্লাস 1 সমান ডিএন। তাহলে কিউএন প্লাস 1 এর যা ভ্যালু থাকবে সিরিয়ালি তাই হবে ডিএন। এটা 0 হলে 0 হবে, 1 হলে 1 হবে, কারণ ক্যারেক্টারিস্টিক অনুযায়ী কিউএন প্লাস 1 সমান ডিএন। সো এটার জন্য কিন্তু তোমার এই ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে দেখে দেখে বের করা লাগতেছে না। যখন বুঝালাম তখন এভাবে বুঝালাম, কারণ অন্যান্য ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এভাবে আমি দেখাইছি, কিন্তু এইটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক টেবিল না থাকলেও তুমি এখান থেকেই লিখতে পারবা কিউএন প্লাস 1 সমান ডিএন যেহেতু। সো কিউএন প্লাস 1 এর যা ভ্যালু সিরিয়ালি সেগুলাই হবে। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। সো ডি ফ্লিপ ফ্লপ কিন্তু খুবই সিম্পল, ডি ইনপুট যা কিউএন প্লাস 1 নেক্সট স্টেট সেটাই আসবে, প্রেজেন্ট স্টেট যাই থাকুক না কেন। তো সেই অনুযায়ী ক্যারেক্টারিস্টিক টেবিল, এটা রিডিউস ক্যারেক্টারিস্টিক টেবিল, এটা হচ্ছে ওই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অথবা যে নেক্সট স্টেট ইকুয়েশন। এটাও সিম্পল, কে ম্যাপ না করলেও বলা যাবে
যে এটা সমান এটা। এক্সাইটেশন টেবিলের জন্য ক্যারেক্টারিস্টিক টেবিল সামনে না থাকলেও হবে, তুমি এখান থেকেই qn+1 এর যা ভ্যালু সেখান থেকে dn ইনপুট কত হবে, কোনটার ক্ষেত্রে কত হবে, কোন সেলে মানে কোন রোতে কত হবে সেটা তুমি লিখতে পারবে। আর এমনিতেও এই ইকুয়েশন আর এক্সাইটেশন টেবিল তো বলছি সব ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেই এক্সাইটেশন টেবিল আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মুখস্থ রাখতে হবে। এখন ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কিন্তু মুখস্থ করে রাখার মতো আহামরি কোনো জটিল কোনো ইকুয়েশন না, এক্সাইটেশন টেবিলও কিন্তু জটিল না, তো এটা মনে রাখা খুবই ইজি। ঠিক আছে, এটা গেল ডি ফ্লিপ ফ্লপ, বোঝা গেছে? Yes, ma'am. জি ম্যাম। লাস্ট হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, এইটাও ডি ফ্লিপ ফ্লপের মতোই ইজি, একটা ইনপুট যেহেতু। মাইক অফ কর। তাহলে টি ফ্লিপ ফ্লপের লজিক সিম্বল হচ্ছে এই যে টি ইনপুট ক্লক, এখানে ক্লকের সিম্বলটা অন্যরকম, এটা বললাম একটু পরে বলবো। প্রিসেট ক্লিয়ার কিউ কিউ প্রাইম। ক্যারেক্টারিস্টিক টেবিল টিএন কিউএন প্রেজেন্ট স্টেট, সেখান থেকে আমরা নেক্সট স্টেট qn+1 বের করব। চারটা কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। টি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক হচ্ছে টি ইনপুট যদি আমি 0 দেই তাহলে প্রেজেন্ট স্টেট যা থাকে নেক্সট স্টেট সেটাই হবে। টি ইনপুটে যদি আমি 0 দেই প্রেজেন্ট স্টেট যা থাকবে নেক্সট স্টেট সেটাই হবে, 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে। আর টি ইনপুটে আমি যদি 1 দেই তাহলে প্রেজেন্ট স্টেট যেটা থাকবে নেক্সট স্টেটে সেটার কমপ্লিমেন্ট পাবো, 0 থাকলে 1, 1 থাকলে 0। সো টি ইনপুটে 0 দিলে প্রেজেন্ট স্টেট যা নেক্সট স্টেট সেটাই, আর টি ইনপুটে 1 দিলে প্রেজেন্ট স্টেট যা থাকবে নেক্সট স্টেট তার কমপ্লিমেন্ট হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটাও খুব কঠিন কিছু না। তারপর হচ্ছে রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিল, এটা টিএন qn+1। সো 0 হলে টি ইনপুট 0 হলে qn+1 qn এর সমান হবে, সেই জন্য ইন জেনারেল qn লেখা হবে। 0 হলে এটা 0 হবে, 1 হলে 1 হবে। আর tn যদি 1 দেই তাহলে qn প্রাইম এর সমান হবে, নেক্সট স্টেট qn প্রাইম এর সমান হবে, কমপ্লিমেন্ট হবে। সো ইন জেনারেল মানে রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিল এভাবে লেখা যাবে। এখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে এটাও দুই ভেরিয়েবলের কে ম্যাপ হবে, tn ওদিকে qn, এই যে এই দুইটা 1 আছে, 0 1 সেলে একটা, 1 0 সেলে একটা 1। সো দুইটা আলাদা আলাদা গ্রুপ হবে, এই গ্রুপের এক্সপ্রেশন হবে tn প্রাইম qn, আর অর এই গ্রুপের এক্সপ্রেশন হবে tn qn প্রাইম। এখন এটা কিন্তু XOR এর ফাংশন, যেটা মানে এক্সপ্রেশন যেরকম হয় সেটা, কারণ তুমি ক্যারেক্টারিস্টিক টেবিলটাও দেখো আউটপুট কিন্তু XOR এর মতোই, সো ইকুয়েশনটাও ওরকম XOR এর মতোই হবে। সো এটাও কিন্তু মনে রাখা ইজি, যে এটা যেমন XOR এর মতো হবে। এটা XOR এর মতো মনে না রাখলে তোমার 0 থাকলে প্রেজেন্ট স্টেট যা নেক্সট স্টেট তাই, আর টি ইনপুট 1 দিলে প্রেজেন্ট স্টেট যা নেক্সট স্টেট সেটার কমপ্লিমেন্ট, এভাবে বের করবা। কিন্তু মানে পুরা ট্রুথ মানে ক্যারেক্টারিস্টিক টেবিলটা দেখলে বুঝবা এটা হচ্ছে XOR এর মতো, XOR এর ট্রুথ টেবিল যেরকম ওরকম। এই জন্য ইকুয়েশনটাও ওই XOR এর মতো ইকুয়েশন আসবে। তো এই ক্ষেত্রে হবে tn প্রাইম qn অর tn qn প্রাইম। এখন আসি এক্সাইটেশন টেবিলে, এটা qn+1 চারটা কম্বিনেশন, tn বের করব। সো প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, ইনপুট দিতে হবে 0। প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, ইনপুট দিতে হবে 1। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, ইনপুট দিতে হবে 1। আর প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, ইনপুট দিতে হবে 0। এই হচ্ছে এক্সাইটেশন টেবিল। তো এই টি ফ্লিপ ফ্লপেরও ক্যারেক্টারিস্টিক টেবিল, রিডিউসড ক্যারেক্টারিস্টিক টেবিল, তারপরে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা যে আরেকটা নাম হলো নেক্সট স্টেট ইকুয়েশন, আর এই এক্সাইটেশন টেবিল। আর এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর এক্সাইটেশন টেবিল মুখস্থ রাখতে হবে। তো এইটার ক্ষেত্রেও ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মুখস্থ রাখা খুব কঠিন কিছু না, এক্সাইটেশন টেবিলও মুখস্থ রাখা কঠিন কিছু না, একটাই ইনপুট, কতই বা কঠিন হবে। সো এই হচ্ছে 4 টাইপের ফ্লিপ ফ্লপ: এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ।
এই হচ্ছে 4 টাইপের ফ্লিপ ফ্লপের যা যা ক্যারেক্টারিস্টিক, তারপর ইকুয়েশন আর এক্সাইটেশন টেবিল যা হয় সেগুলো বোঝানো হলো। এখন এগুলা সব 4টা ফ্লিপ ফ্লপেরই সবকিছু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কারণ পরবর্তী ক্লাসে পরের যে চ্যাপ্টার আছে সিকোয়েন্সিয়াল সার্কিটের ডিজাইন এন্ড অ্যানালাইসিস, তো ওই ডিজাইন করার সময় আর অ্যানালাইজ করার সময় এই ক্যারেক্টারিস্টিক, ইকুয়েশন আর এক্সাইটেশন টেবিলটা দরকার হবে। এবং ধরো অ্যানালাইজ করার জন্য যে লজিক ডায়াগ্রামটা থাকে, এর আগে যেমন কম্বিনেশনাল সার্কিট যখন অ্যানালাইজ করতে দেওয়া হয়েছে কোয়েশ্চেন ছিল, একটা লজিক ডায়াগ্রাম ছিল অবশ্যই, তো এখানেও ওইরকম যখন অ্যানালাইজ করতে বলা হবে অবশ্যই সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা লজিক ডায়াগ্রাম দেওয়া থাকবে। তো ওই লজিক ডায়াগ্রামে কোন ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে সেটাও দেওয়া থাকবে। ওই ডায়াগ্রামের মধ্যে ফ্লিপ ফ্লপের যে প্রত্যেকটাই তো লজিক সিম্বল আছে, তো এইভাবে আঁকা থাকে। তো ওইটা দেখলেই বুঝবা যে কোন ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে, যেহেতু 4 টাইপের যে কোনোটা ইউজ করা হবে এবং সেই অনুযায়ী অ্যানালাইজ করা যায়। এবং যে ফ্লিপ ফ্লপ ইউজ করা হবে ডায়াগ্রামে যেটা থাকবে সেইটার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী তোমাকে অ্যানালাইজ করতে হবে। আবার যখন সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে বলবে তখন অবশ্যই বলে দেওয়া থাকবে যে অমুক ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করে দেখাও। এমনি থাকবে না যে তোমার ইচ্ছা মতো তুমি ডিজাইন করো, বলে দেওয়া থাকবে যে অমুক ফ্লিপ ফ্লপ দিয়ে এটা ডিজাইন করে দেখাও। তখন তোমাকে ওই যেই ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলবে ওই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল ইউজ করে তোমাকে ডিজাইন করতে হবে। কারণ সেটা যেই ফ্লিপ ফ্লপ বলা থাকবে সেইটার এক্সাইটেশন টেবিল ইউজ করতে হবে। ঠিক আছে, ধরো টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বললো আর তুমি বি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দিয়ে ডিজাইন করলে হবে না। এক একটা ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল তো এক এক রকম। তো টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বললো, তুমি এইটার এক্সাইটেশন টেবিল ইউজ না করে অন্য কোনো ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দিয়ে তুমি ডিজাইন করলাম তাহলেও হবে। যেটা বলে দেওয়া থাকবে স্পেসিফিক্যালি ওই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল ইউজ করেই তোমাকে ডিজাইন করতে হবে, নাহলে স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকবে কেন। এই কারণে 4 টাইপের ফ্লিপ ফ্লপের এই ক্যারেক্টারিস্টিক, ইকুয়েশন আর এক্সাইটেশন টেবিল দুটো মুখস্থ রাখতে হবে, যাতে যখন ইউজ করা লাগবে তখন যেন ওই ভুলে গেছি মনে পড়তেছে না এরকম যেন না হয়। ঠিক মতো মুখস্থ রাখতে হবে। আর মুখস্থ না রাখলে, যে বললাম যে মুখস্থ না রাখলেও তো তুমি ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে বের করতে পারো, সেটা তো পারবাই, যে কেউই পারবে। কিন্তু ওইটা করতে গিয়ে যে ধরো 2-3 মিনিট সময় খরচ হবে, সেটার জন্য কিন্তু এক্সট্রা টাইম তোমাকে দেওয়া হবে না। লিমিটেড টাইমের মধ্যেই তোমাকে কোয়েশ্চেন সবগুলো যে কয়টা থাকবে সবগুলো সলভ করতে হবে। সো এইখানে এই এক্সট্রা কাজটা করার জন্য যে সময়টা তুমি নষ্ট করবা সেটার জন্য তোমাকে এক্সট্রা টাইম দেওয়া হবে। এই কারণে মুখস্থ রাখলেই বেটার। এখন আসি ওই যে ক্লক, 3 টাইপের ক্লক যেটা সেটা বুঝাই। তো এখানে যে 3 টাইপের ক্লক বুঝানো আছে সবগুলার সিম্বলে দেখো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আঁকা আছে। তার মানে এই না যে এই ক্লক শুধু ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেই কাজ করে। এই ক্লক ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আঁকা হয়েছে, এটা যে কোনো ফ্লিপ ফ্লপের জন্যই একে বোঝানো যেত। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ দিয়েও বোঝানো যেত, টি ফ্লিপ ফ্লপ দিয়েও বোঝানো যেত, এস আর বা জে কে ফ্লিপ ফ্লপের সিম্বল দিয়ে একেও ওই ক্লকটা বোঝানো যেত। তো এখানে সিম্পল ভাবে আঁকার জন্য একটা ইনপুটের ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে, আর কিছুই। এটা যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে প্রিসেট আর ক্লিয়ার ইনপুট যেমন যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যেভাবে একইভাবে কাজ করবে। এই ক্লক যে 3 টাইপের ক্লক তুমি যে ফ্লিপ ফ্লপের সাথে কানেক্ট করো না কেন, তুমি যেই ক্লক ইউজ করবা সেই ক্লক ওইভাবেই কাজ করবে, সেটা তুমি যে ফ্লিপ ফ্লপের সাথেই কানেক্ট করো না কেন সেটা ম্যাটার করে না। এখন আসি 3 টাইপের ক্লকে। প্রথমটার নাম হচ্ছে লেভেল ট্রিগার্ড। এই যে ক্লক যেটা স্ট্রেট লাইন, এর আগে যতবারই যে দেখানো হয়েছে শুরু থেকে ক্লক কিন্তু স্ট্রেট লাইন ছিল, ডেকে পর্যন্ত স্ট্রেট লাইন ছিল। এই স্ট্রেট লাইনে যে সিম্বলটা যেটা ক্লক, এইটাকে বলা হয় লেভেল ট্রিগার্ড। এটা কি জিনিস? এই যে একটা ক্লক সাইকেল আঁকা আছে দেখো, এই একটা সাইকেলে হাফ পোর্শন হচ্ছে লো, বাকি হাফ পোর্শন হাই। এটা একটা সাইকেল। এইভাবে আরো সাইকেল আঁকা যেত, একটা দিয়ে বোঝানো হয়েছে, একটা বুঝলে বাকিগুলো এমনি বুঝবে।
এটা একটা সাইকেল, এই পোর্শনটুকু লো, এই পোর্শনটুকু হাই। লো মানে এখানে ক্লক দেওয়া হয় নাই এই পর্যন্ত, এরপরে ক্লক দেওয়া হয়েছে, এই কারণে এটা 1 হয়েছে, হাই হয়েছে, ঠিক আছে। এইভাবে আরো আঁকা যাবে। এখন লেভেল ট্রিগার্ড ক্লক যখন ইউজ করবা তখন কখন আপডেট হবে? আমি যে ক্লক পালস দিব, ক্লক পালস দিলেই তো এই কিউ আপডেট হবে, তাছাড়া তো আপডেট হবে। কখন আপডেট হবে মানে এই পুরা যে একটা সাইকেল এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে পুরা একটা সাইকেল, এই সাইকেলের কোন সময়ে আপডেটটা হবে সেটা তুমি কি টাইপের ক্লক ইউজ করতেছো সেটার উপরে ডিপেন্ড করে। তুমি যদি লেভেল ট্রিগার্ড ইউজ করো তাহলে এই যে যতক্ষণ 1 থাকে, এই 1 থাকার যে কোনো সময়ে ট্রিগারিংটা হবে। ট্রিগারিং হবে মানে যে আপডেট হবে, ঠিক আছে। এখন এখানে আমি যদি একটা অ্যারো আঁকছি, এটা যে কোনো জায়গায় অ্যারো আঁকা যায়। সাপোজ এটা 0 আছে, 0 আছে, ক্লক দিলাম, ক্লক দেওয়ার সময় যে 1 হলো, এই যতক্ষণ 1টা আছে, এই একটা সাইকেল শেষ না হওয়া পর্যন্ত 1 আছে, এই 1 থাকার যে কোনো সময় ট্রিগারিং হতে পারে। এটা একদম 1 হওয়ার সময় সাথে সাথে ট্রিগারিং হতে পারে, যখন 1 থেকে 0 হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে ট্রিগারিং হতে পারে, অথবা মাঝামাঝি কোনো সময় ট্রিগারিং হতে পারে। তো আমি এখানে এতগুলো অ্যারো না এঁকে জাস্ট একটা অ্যারো এঁকে বুঝাচ্ছি যে এখানে যতক্ষণ পর্যন্ত 1 থাকতেছে, এই 1 থাকার যে কোনো সময় ট্রিগারিং হতে পারে। সেটা মাঝামাঝি সময় হতে পারে, লাস্টের দিকে গিয়েও হতে পারে, একদম শুরুর দিকেও হতে পারে। এটা হচ্ছে লেভেল ট্রিগার, ঠিক আছে। এটা বুঝা গেছে? জি ম্যাম। তারপরেটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার অর রাইজিং এজ ট্রিগার। এটার সিম্বল হচ্ছে স্ট্রেট লাইন, তার সাথে ট্রায়াঙ্গেল শেপ, নট গেটের মতো আর কি, কিন্তু এখানে কোনো বাবল নেই এরকম। এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার বা রাইজিং এজ ট্রিগার ক্লক। এটা কখন কাজ করে? এই যে একটা সাইকেল আঁকা আছে, এখানে যেরকম সেম সাইকেল আঁকা আছে যে এই পোর্শনটুকু 0 আর এই পোর্শনটুকু 1, মানে এই পোর্শনে ক্লক দেওয়া হয় না, এই পোর্শনে ক্লক দেওয়া হয়েছে, সেই কারণে হাই। এখন এই একটা সাইকেলে আমি যদি পজিটিভ এজ ট্রিগার ক্লক ইউজ করি, কখন ট্রিগারিংটা হবে? এই পুরো একটা সাইকেলের কোন সময় ট্রিগারিংটা হবে? এটা যেহেতু পজিটিভ এজ ট্রিগার, মানে হচ্ছে এটা যখন 0 থেকে 1 হবে ঠিক ওই সময় ট্রিগারিং হবে। এই জন্য এটার নাম পজিটিভ এজ ট্রিগার বা রাইজিং এজ ট্রিগার। ঠিক যখন 0 থেকে 1 হবে ওই সময়ই ট্রিগারিংটা হবে, অন্য কোনো সময় না, এর আগেও না এর পরেও, ওই 0 থেকে 1 হওয়ার টাইমিং। এই জন্য এটার নাম যে পজিটিভ এজ ট্রিগার বা রাইজিং এজ ট্রিগার। আর একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার বা ফলিং এজ ট্রিগার। এই ক্লকের সিম্বলটা হচ্ছে এরকম, স্ট্রেট লাইন, তারপরে বাবল, আর ব্লকের ভিতরে এরকম ট্রায়াঙ্গেল শেপ। জাস্ট এই পজিটিভের মতোই, পজিটিভ ক্লকের, পজিটিভ এজ ট্রিগারের ক্লকের মতোই, শুধু এখানে একটা বাবল আছে, এখানে যেমন ছিল না এখানে বাবল থাকবে। এটা নেগেটিভ এজ ট্রিগার। এটা কখন কাজ করবে? এটা পুরো সাইকেলে ঠিক যখন 1 থেকে 0 হয়ে যাবে, এখানে তো 0 আছে, 0 আছে, 0 থেকে 1 হলো, 1 থাকলো, 1 থেকে ঠিক 0 হয়ে পরের সাইকেলে চলে যাবে। ঠিক যখন 1 থেকে 0 হয়ে যাবে, সাইকেলটা একদম শেষ হয়ে যাবে, তখন ট্রিগারিং হবে। কারণ এই জন্য এটাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগার অথবা ফলিং এজ ট্রিগার। তাহলে এই হচ্ছে 3 টাইপের ক্লক। তো তুমি যেই ক্লক ইউজ করো না কেন, এটা কোনো মানে যেই ফ্লিপ ফ্লপই ইউজ করো না কেন সেটা কোনো সমস্যা না। তো যেই ফ্লিপ ফ্লপ ইউজ করবা সেই ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আপডেট হবে। এমন না যে তুমি ডি ফ্লিপ ফ্লপে যদি যেই ক্লকই ইউজ করো সেটা যে টি ফ্লিপ ফ্লপের মতো কাজ করবে তা না। তুমি যে ফ্লিপ ফ্লপ ইউজ করবে সেই ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আপডেট হবে। এখন আমি ক্লকটা কোন টাইপের ক্লক ইউজ করতেছি সেটার উপর ডিপেন্ড করে কখন আপডেটটা হবে সেটাই এখানে বোঝানো হয়েছে। আপডেট হবে, তো আমি যদি লেভেল ট্রিগার্ড ক্লক ইউজ করি তাহলে যখন 1 আসে, এই 1 থাকার যে কোনো সময় ট্রিগারিং হবে। শুরুতেও হয়ে যেতে পারে, মাঝামাঝি সময় ট্রিগারিং হতে পারে, অথবা একদম 1 যখন 1 থেকে 0 হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্ত ট্রিগারিং হতে পারে। তো যতক্ষণ 1 আসে সেই 1 থাকার যে কোনো সময় ট্রিগারিং হবে। এরপরেরটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার বা রাইজিং এজ ট্রিগার। এটা হচ্ছে ঠিক যখন 0 থেকে 1 হবে তখন ট্রিগারিং হবে।
ক্লক দিব, ক্লক দিলেই তো 0 থেকে 1 হয়ে যাবে, ওই টাইমিং ট্রিগারিং হবে, আপডেট হবে। আর নেগেটিভ এজ ট্রিগার হচ্ছে পুরো সাইকেলে ঠিক যখন 1 থেকে 0 হয়ে সাইকেলটা শেষের পথে তখন ট্রিগারিং হবে বা আপডেট হবে, এই জন্য এটার নাম নেগেটিভ এজ ট্রিগার অর ফলিং এজ ট্রিগার। এখন এই যে 3 টাইপের ক্লক, যে কোনো ক্লক ইউজ করা যায়, মোস্ট অফ দ্য টাইম নেগেটিভ এজ ক্লক ইউজ করা হয়, যেটা লাস্টেরটা। মোস্ট অফ দ্য টাইম নেগেটিভ এজ ট্রিগার্ড ক্লক বা ফলিং এজ ট্রিগার্ড ক্লক ইউজ করা হয়। কারণ হচ্ছে, অবশ্যই কারণ আছে, কারণ হচ্ছে এইটাতে দেখো, এই যে পুরো একটা সাইকেলে যতক্ষণ 1 আছে এর যে কোনো সময় ট্রিগারিং হয়ে যেতে পারে, পুরো সাইকেলটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে না। এইটার ক্ষেত্রে পুরো সাইকেল অর্ধেকটুকু ইউটিলাইজ হচ্ছে, বাকি লাস্টের অর্ধেকটুকু ইউটিলাইজ হচ্ছে না, এখানে আপডেট হয়ে যাচ্ছে এই সময় সাইকেল, পুরো একটা সাইকেলে। কিন্তু এইটার ক্ষেত্রে একদম লাস্ট মুহূর্তে যখন পরের সাইকেলে চলে যাবে ঠিক ওই সময় ট্রিগারিং হচ্ছে, সো পুরো সাইকেলটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে। এখানে যেমন পুরোটা ইউটিলাইজ হচ্ছে না, এখানে এই বাকি অর্ধেকটা ইউটিলাইজ হচ্ছে না, এখানে পুরো সাইকেলটা ইউটিলাইজ হচ্ছে। এই কারণেই নেগেটিভ এজ ট্রিগার্ড ক্লক ইউজ করা হয়, যাতে পুরো সাইকেলটি ইউটিলাইজ হয়। ঠিক আছে, সো মোস্ট অফ দ্য টাইম এই ক্লক, এরপরে দেখবা যে যখন ওই যে পরের চ্যাপ্টার যখন পড়ানো হবে অ্যানালাইসিস আর ডিজাইনের, ওখানে দেখবা যে সব ডায়াগ্রামে এই ক্লকটা ইউজ করা হয়েছে। সো ক্লকের সিম্বল এভাবে আঁকা থাকবে সবসময়, মানে নেগেটিভ এজ ট্রিগার ক্লকের সিম্বল যেরকম ওইটা আঁকা থাকবে। সো এখন ফিরে যে ডি ফ্লিপ ফ্লপে, এই যে ডি ফ্লিপ ফ্লপে যে বলতেছিলাম অন্যরকম সিম্বল, এটা হচ্ছে নেগেটিভ এজ ক্লক। টি ফ্লিপ ফ্লপেও নেগেটিভ এজ ক্লক। এখন এমন না যে নেগেটিভ এজ ক্লক শুধু ডি আর টি তে ইউজ করা যাবে, তুমি চাইলে জেকে ফ্লিপ ফ্লপের যখন সিম্বল আঁকবা এখানেও তুমি নেগেটিভ এজ ক্লক আঁকতে পারো, এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেও তুমি এখানে নেগেটিভ এজ ক্লক আঁকতে পারো। এটা জাস্ট আঁকার ব্যাপার, আর কিছুই না। ঠিক আছে, এই কারণে প্রথম এসআর আর জেকের বেলায় স্ট্রেট লাইন ছিল, এটা হচ্ছে লেভেল ট্রিগার, কিন্তু ডি আর টি এর বেলায় আবার এই ক্লক আঁকা হয়েছে দুইটার ডিফারেন্সটা বোঝানোর জন্য, যে তুমি যে কোনো ফ্লিপ ফ্লপে যে কোনো ক্লক ইউজ করতে পারো। তুমি যে ক্লক ইউজ করবা সেই ক্লকের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী যখন আপডেট হওয়ার তখনই আপডেট হবে। যেমন এই টাইপের ক্লক ইউজ করলে এই সময় আপডেট হবে, পজিটিভ এজ ট্রিগার ক্লক ইউজ করলে এই সময় আপডেট হবে, নেগেটিভ এজ ট্রিগার ক্লক ইউজ করলে এই সময় আপডেট হবে। সো এক একটা ক্লকের ক্ষেত্রে এক এক সময়ে আপডেট হবে, অন্য কোনো সময় হবে না। সো এই কারণে তুমি যেই ক্লক ইউজ করো সেই ক্লকের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী যখন আপডেট হওয়ার তখন আপডেট হবে। সো তুমি কোন ক্লক ইউজ করতেছো সেটা আঁকার সময় ম্যাটার করে না, তুমি যে কোনোটাই আঁকার সময় আঁকতে পারো। কিন্তু যেহেতু মোস্ট অফ দ্য টাইম নেগেটিভ এজ ক্লকই ইউজ করা হয় ফ্লিপ ফ্লপে, মোস্ট অফ দ্য টাইম নেগেটিভ এজ ক্লক ইউজ করা হয়। সো পরবর্তীতে দেখবা যত ডায়াগ্রাম দেখবা এখন থেকে না, নেক্সট ক্লাস থেকে যত ডায়াগ্রাম দেখবা দেখবো সব জায়গায় এই নেগেটিভ এজ ক্লক আঁকা আছে, অন্য কোনোটা নেই। এখানে বোঝানোর জন্য সব টাইপের ক্লকের ছবি আঁকা আছে ঠিকই, পরবর্তীতে শুধু নেগেটিভ এজ ক্লকের সিম্বলই দেখব সব জায়গায়। তো এই হচ্ছে 3 টাইপের ক্লক, বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম।